Okay, today's project is the project title is forecasting number of air passenger for the next 2 years. So what we are going to do, we are going to forecast number of air passenger for the next 2 years. Uh, the number of air passengers, this will be drop or increase their numbers of passenger, তাই না? সো আমরা এটা কিভাবে করব? আমাদের দুটো ফোরকাস্টিং এর প্রধান যে টাইম সিরিজ অ্যানালাইসিসের যে কাজগুলো হয়ে থাকে এগুলো আরিমা এবং এস আরিমা দিয়ে করা হয়। হ্যাঁ, আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা আমি করে ফেলি। অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের আগামী শুক্রবার এবং শনিবার, নেক্সট এই শনিবারের পরে শুক্রবার এবং শনিবার আমাদের ক্লাস অফ থাকবে। হ্যাঁ, এটা আমাদের বলতে পারেন যে সিলেবাস শেষ হোক আর না হোক, আমাদের এটা আমাদের এই ইয়ার এন্ডের একটা ছোট্ট একটা বন্ধ। ঠিক আছে, ছুটি আর তো কি। হ্যাঁ, তো এর আগেই আগামীকালকের ক্লাস শেষে আমরা আমাদের যে পোর্টফোলিও প্রজেক্টটা আছে, পোর্টফোলিও প্রজেক্টটা অ্যানাউন্স করব, আপনারা কাজ করে যাবেন। ঠিক আছে, যেহেতু ওইটা মেশিন লার্নিং এর সাথে 10 তারিখ আর 11 তারিখ রাতে ক্লাস হবে না। ক্লাস হবে না হলো যে আমি যদি বলি 10 এবং 11 তারিখ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে 10 এবং 11 তারিখ ক্লাস হবে না। আর আগামীকালকে আমাদের পোর্টফোলিও প্রজেক্টটা ড্রপ হবে। ঠিক আছে, কিছু ইয়া দেওয়া হবে, আপনাদের কিছু স্যাম্পলও দেওয়া হবে, কি ধরনের প্রেজেন্টেশন, কি ধরনের কি রেডি করতে হবে, এগুলার সবগুলো ইন ডিটেলস ওইখানে থাকবে। এই বন্ধের ভিতরে আপনারা ওইটা সুন্দরভাবে করে আসবেন। এবং যদি আগামীকালকে ড্রপ হয়, 10-11 তারিখে 10 তারিখ পর্যন্ত আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? তো আমি আপনাদেরকে নেক্সট ইয়েটা দেখবো কখন? 18 তারিখ দেখবো এটা। ঠিক আছে, 18 তারিখ আপনাদের এটা পোর্টফোলিও প্রজেক্টটা। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের ডেট কি আর একটু বাড়ানো যায় না? মানে এখন তো ভাই সবারই পরীক্ষা চলতেছে, ডিসেম্বর পসিবল হবে না। জানুয়ারি মাস। যাদের পরীক্ষা তাদের পরীক্ষা অলমোস্ট শেষের দিকে আমি যতদূর জানি। ঠিক আছে, সো তাদের পরীক্ষার শেষে তাদের গেট ব্যাক টু ওয়ার্ক, তাদের স্টাডি করা শুরু করে দিতে হবে এবং ইয়ে করতে হবে, আমাদের মুভ অন করতে হবে। হ্যাঁ, আমাদের পাওয়ার বিআই ক্লাস আছে, সো পাওয়ার বিআই ক্লাসটা স্টার্ট করতে হবে। আমরা বেশি সময়টা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকের এটা আমাদের 15th ক্লাস। তো আমি যেটা ভাবতেছি, হোপফুলি আমাদের এটা 17 বা 18 ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে আশা করি। লাস্ট যতগুলো ক্লাস আছে আপনাদের এটা সবচেয়ে বেশি মানে একটু এক্সটেন্ড হচ্ছে আর কি। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, বাট বিষয়টা বুঝতে হবে যে একটা টাইমের ভিতরে আমরা বাউন্ড হয়ে আছি, তাই না? আমাদেরকে টাইমটা আমাদের টাইমের ভিতরে রাখতে হবে। তো এছাড়াও আরো কিছু প্রেশার আসতেছে আপনাদের। প্রেশার বলতে কিছু এক্সট্রা ক্লাস আছে, স্পেশাল ক্লাস। আপনার মনে আছে না? আপনারা সবাই বলতেছেন যে স্পেশাল ক্লাস হবে, কখন হবে? তো স্পেশাল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আমি ঢাকায় চলে আসব। আমি ঢাকায় 11 তারিখ চলে আসব। 17 তারিখের পর থেকে আমাদের স্পেশাল ক্লাসগুলো শুরু হবে। মেইনলি আমাদের যে স্কিল বেসড যে ক্লাসগুলো মানে এখন হচ্ছে, এগুলো ডেটা অ্যানালাইসিস ফোকাস। বাট দোজ ওয়ান্ট টু পারসু দি বিজনেস অ্যানালিস্ট রোল, তো তাদের কিভাবে রেডি করা হবে জবের জন্য, এটার জন্য ওই স্পেশাল ক্লাস। তো those want to pursue their business analyst role and also do something related that type of works remotely or in local our country, তো তাদের জন্য আমরা এই স্পেশাল ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে, ইভেন বাইরের দেশে গিয়েও কেউ যদি এই ধরনের জবগুলো করতে চায় তাদের জন্য সমান উপযোগী এই ক্লাসগুলো। বুঝতে পারছেন? আর এর ভিতর থেকে আপনাদেরকে আমি বলবো যে যাদের সিভি আছে তারা যেন একটা মাস্টার সিভি বানিয়ে ফেলে। মাস্টার সিভি বলতে কি? মাস্টার সিভি হলো যে এমন একটা সিভি যেখানে আপনার ইতিহাস লেখা থাকবে। হ্যাঁ, ইতিহাস বলতে আপনি ক্লাস 8 থেকে শুরু করে গোল্ডেন জিপিএ থেকে শুরু করে যা কিছু আছে সব লেখা থাকবে। দেন ওইখান থেকে 2 বা 3টা সিভি হবে। একটা হলো যে জেনারেল পার্সপেক্টিভ সিভি, আরেকটা হলো যে স্পেশাল রোল বেস সিভি, আরেকটা হলো যে ক্যাটাগরি বেস সিভি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যেটাতে হেল্প করব
ওই মাস্টার সিভি থেকে ওইটা হলো যে রোল বেস সিভিতে কি ধরনের রোলে আমি আপনাদেরকে হেল্প করব, ডেটা এন্ড বিজনেস অ্যানালিস্ট রোলের ক্ষেত্রে, ঠিক আছে? আপনাদের জন্য স্ট্রাকচার সবকিছু রেডি থাকবে। আমাদের পাওয়ার বিআইটা শেষ হওয়ার সাথে সাথে সিভিটা যেন কমপ্লিট রেডি হয়ে যায়। দেন এরপরে যখন আমরা এসকিউএলটা শেখা শুরু করব বা এক্সেলটা শেখা শুরু করব, ওই সময় আমরা গিটহাব পোর্টফোলিও মানে গিটহাবে ওয়েবসাইট আছে না, কেউ কি দেখছেন কখনো গিটহাব ওয়েবসাইট যেমন ধরেন যে joydon.github.io বা ধরেন যে github.com/joydon এভাবে লিখলে একটা ওয়েবসাইট চলে আসতেছে, তাই না? ফ্রি। তো এটা এগুলোকে বলা হয় অনলাইন পোর্টফোলিও, ঠিক আছে? ওই পোর্টফোলিও কিভাবে রেডি করতে হয় আমরা এই জিনিসটা শিখে ফেলবো এর ভিতরে। আর ইন দ্য মিন টাইম অ্যানাউন্স করা হয়ে যাবে আমাদের 18 তারিখ বা 17 তারিখ আমাদের এই যারা যারা এখানে আপনাদের পোর্টফোলিও প্রজেক্ট এই যাদের যাদের অ্যাসাইনমেন্ট 1 এন্ড অ্যাসাইনমেন্ট 2 শেষ হয়ে যাবে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে যারা যারা আমাদের এখানে অ্যাপ্লাই করছে ইন্টার্নশিপের জন্য তাদের ওখান থেকে সিলেকশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। এন্ড বিং দিস সিলেকশন টাইম আমরা আবার হয়তো তাদের সাথে ইন্টারভিউতে কথা বলবো, আসলে তারা কতটুকু উপযোগী কতটুকু আমরা এটা সিলেক্ট করব। ওইখান থেকে আমরা হয়তো বা কিছুটা সিলেক্ট করতে পারি যদি নাম্বার অফ ইন্টার্নস বেশি হয়ে যায়। আমরা এক্সপেক্ট করতেছি 10 জনের উপরে হবে না, তারপরে দেখা যাক 10 জনের উপরে যদি হয়ে যায় তাহলে কি করা যায়। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশ্চন আছে? ইজ দেয়ার ভাইয়া এনি আমি কোয়েশ্চন আমি রিলেটেড আসলে টু এখন দিস? ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করি নাই, তবে আমি ইচ্ছুক। আমি আসলে ছবি তুলতে পারি নাই বলে আর কি এই করতে পারি নাই, অ্যাপ্লাই করতে পারি নাই। আর অফিসে কিছু ব্যস্ততা ছিল। এই উইক থেকে আমি আর কি ফ্রি, তো আমি এই উইকেই বা আজকেই আমি অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ, খুব দ্রুততার সাথে করে ফেলেন। রেজাল্টটা পাবলিশ হয়ে যাওয়ার পর নো মোর ইন্টার্নশিপ রেজিস্ট্রেশন, ঠিক আছে? নো মোর ইন্টার্নশিপ রেজিস্ট্রেশন উইল কন্টিনিউ উইথ দি ইন্টার্নস, দি সিলেক্টেড ইন্টার্নস, ঠিক আছে? আর ছবি তো চেঞ্জ করা যাবে পরে, তাই না? ছবি নো, ছবি কোনো কিছু পরিবর্তন করা যাবে না। রেজিস্ট্রেশনের সময় যা তাহলে ডিটেলস তো দিবেন ওই ডিটেলসই থাকবে, কোনো তাহলে কিছু কেউ পরিবর্তন পরশু করতে করি আমি পারবে না, তাহলে। ঠিক আছে? আচ্ছা ঠিক ওকে, আছে। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে রিলেটেড টু ওয়ার্কস অর রিলেটেড টু দিস সাবজেক্টস অর সামথিং? না থাকলে আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই নাকি? ওকে, আমাদের 10:30 বেজে গেছে। সো আরিমা এর ফুল ফর্ম কি? আরিমা এর ফুল ফর্ম হলো যে আমরা যদি বলি যে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজেস, ঠিক আছে? অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজেস। তো এই আরিমা মডেল ফলো করার জন্য টাইম সিরিজ অ্যানালাইসিস করার জন্য আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হয়, ঠিক আছে? তো কি কি ফলো করতে হয় আমাদের, এটা মনে হয় নিচে দেয়া আছে কি কি ফলো করতে হয়। এটা হলো যে আমাদের এই যে দেয়ার আর 4 টাইপস অফ টাইম সিরিজ প্যাটার্ন। হ্যাঁ, টাইম সিরিজ প্যাটার্ন কি ধরনের? 4 টাইপস। কি কি থাকে? ট্রেন্ড থাকে, লং টার্ম ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ দি ডেটা। দি ডেটা ক্যান বি এনি ফাংশন সাচ এস লিনিয়ার আর এক্সপোনেনশিয়াল। মানে হলো যে আপনার গ্রোথটার কথা চিন্তা করতেছে, মানে সে ধরেন যে টোটাল সেলস প্রাইস মান্থলি, ঠিক আছে? মান্থলি টোটাল সেলস প্রাইস। তো মান্থলি যেটা এটা কি লিনিয়ারও হইতে পারে এক্সপোনেনশিয়ালও হইতে পারে। ইট ক্যান বি চেঞ্জ ডিরেকশন ওভার দি টাইম, তাই না? ডিরেকশন ওভার দি টাইম চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? এখন সিজনালিটি, হোয়াট ইজ সিজনালিটি? এনিওয়ান নো অ্যাবাউট ইট? কেউ কি জানেন সিজনালিটি কি? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ সিজনালিটি? যেটা দাদা রিপিট হয়, হ্যাঁ, রিপিট হয়, একটা ফিক্সড রেটে রিপিট হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সে ধরেন যে একটা বাংলায় কি এটাকে কালীন শাড়ি বা কালীন টাইপের বলা হয় কিছু? এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি। সিজনালিটি হলো যে আমি খুব সরল ভাবে যদি এটা যদি আপনাদের সাথে আলোচনা করি তাহলে সিজনালিটি হলো যে সে ধরেন যে এই মাসে আমার 20 লাখ টাকা সেল হয়েছে এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আমার 30 লাখ টাকা, মার্চ মাসে আমার 40 লাখ টাকা, আহ, এই কি বলে এপ্রিল মাসে আমার 50 লাখ টাকা। মানে এটা একটা গ্রোথ ওয়াইজ যাচ্ছে, বুঝতে পারছেন? কখনো ডাউনগ্রেড হচ্ছে না, বুঝতে পারছেন? কোন একটা সিজন বেস যাচ্ছে, বুঝতে পারছেন? সে ধরেন যে আমি মতিঝিল দিয়ে আমি ধরেন যে মিরপুর থেকে আমি শেরপাড়া যাচ্ছি, মিরপুর থেকে শেরপাড়া একটা একটা লাইন না, ওইটা হলো সিজনাল, বুঝতে পারছেন? একটা লম্বা লাইন। এখন আমাকে যদি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হইতো তাহলে ওইটা ওইটা কি নন সিজনাল, বুঝতে পারছেন?
এখন সিজনাল গুলো কি রিপিটিং সাইকেল, রিপিটিং সাইকেলে কি হয়ে থাকে, ফিক্সড ফ্রিকোয়েন্সিস থাকে যেখানে ডে উইক মান্থ ইয়ার ওয়াইজ ফিক্সড ভাবে কোনো কিছু নাম্বার অফ গ্রোথ পটেনশিয়াল যেটা এটা বাড়তে থাকে বা কমতে থাকে। বুঝতে পারছেন? আমি যদি এটা যদি আপনাদেরকে দেখায় যে পেন টুল দিয়ে, আমার ইয়া নাই, আমার বাসায় ইয়া নাই, হ্যাঁ ওই কি বলে যে মাউস প্যাড নাই, তো দেখতে তো খারাপ লাগতে পারে। এটা হলো যে সিজনাল, বুঝতে পারছেন, যেটা মুভিং এভারেজ অলওয়েজ হাই। আর নন সিজনাল কোনটা? এটা হলো যে নন সিজনাল, যে এখানে এইটা একটা সিজনাল ডেটা, আবার আমি যদি পুরোটাকে নিই তাহলে এটা একটা নন সিজনাল ডেটা, আবার এটা কি উপরের দিকে উঠতেছে, আবার এটা সিজনাল ডেটা, আবার এখান থেকে কি হয়ে যাচ্ছে, সরল রেখা বরাবর যাচ্ছে। ঠিক আছে, এটা হলো যে নন সিজনাল। সিজনালের এখানে প্রশ্নটা আসতেছে কি জন্য, কারণ সিজনাল এটা আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস করতে গেলে সিজনালটা খুবই গ্রেট ইফেক্ট ফেলে। ঠিক আছে, সাইক্লিসিটি ওকার্স হোয়েন দি ডেটা ইজ রাইজ এন্ড ফল। সাইক্লিসিটি মানে বুঝতে পারতেছেন, মানে একটা গ্রোথ যে হচ্ছে, সেলস যেটা হচ্ছে, এটা বাড়তেও পারে কমতেও পারে। সো দিস ইজ উই কল দি সাইক্লিসিটি। বাট উইদাউট এ ফিক্সড ফ্রিকোয়েন্সি, কোন একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ছাড়া, এন্ড ডিউরেশন কজ, ফর এক্সাম্পল দি ইকোনমিক কন্ডিশন। ইকোনমিক কন্ডিশন কি হয়ে থাকে, যে কমতেও পারে, কমতে থাকে আবার বাড়তে থাকে প্রতিনিয়ত, তাই না? নয়েজ, দি র্যান্ডম ভেরিয়েশন ইন দিস, নয়েজটা আমরা পরবর্তী দেখবো। স্টেশনারি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। স্টেশনারি, স্টেশনারি টাইম সিরিজ is one whose property do not depend on the time of which the series is observed. Thus, time series with trends or with the seasonality are not stationary. মানে কি, যদি সিজনালিটি থাকে তাহলে ওইটা কি নট স্টেশনারি, তাই না? আর যদি সিজনালিটি থাকে তাহলে কি বলেন তো দেখি, সিজনালিটি আর সিজনালিটি যদি না থাকে তাহলে কি, সিজনালিটি যদি না থাকে তাহলে স্টেশনারি হবে। স্টেশনারি। The trend and seasonality will affect the value of time series differently. এখন আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস কখন করে থাকি, কখন আমরা ফিউচার ফোরকাস্ট করি? যখন ডাটা সিজনাল অবস্থায় থাকে, এই অবস্থায় থাকে তখন, নাকি যখন এই ধরনের প্রতিনিয়ত এই ধরনের ড্রপিং অবস্থায় থাকে, নন যখন সিজনাল আপ ডেটা? ডাউন থাকে তখন। যখন আপ ডাউন থাকে, এক্স্যাক্টলি। ক্লিয়ার আপনারা? এখন আপনার বিজনেসে আপনি বুঝবেন কখন যে আপনার এই টাইম সিরিজ অ্যানালাইসিস করতে হবে? যখন আপনার গ্রোথটা প্রতিনিয়ত আপ ডাউন করতেছে। এই বছর আপনার সেলস ভালো হইলে পরের বছর আবার সেলস খারাপ হয়, আবার পরের বছর আবার সেলস ভালো হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করি, ফোরকাস্টিং করে থাকি। এখন আপনার কোয়েশ্চন আসতে পারে যে ভাইয়া তাহলে যাদের গ্রোথ মানে যাদের গ্রোথ একদম ভালো যাচ্ছে বা যাদের গ্রোথ একদম নিচের দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করা হবে? তাদের ক্ষেত্রে আপনি ফিক্সড একটা মাইন্ডসেট বানিয়ে নিতে পারেন যে তাদের গ্রোথ উপরের দিকে যাচ্ছে, তার মানে আরো যদি চেষ্টা করা হয় তাদের গ্রোথ আরো উপরেই উঠবে। ঠিক আছে, তারপরেও যদি কোনো সময় এক দুইটা সাইকেল পরে যদি কম হইতে থাকে তাহলে কমতে থাকবে, এটা তার মানে ওটা সিজনালিটি এন্ড হয়ে যাচ্ছে, তাই না? আর নিচের দিকে হইলে বোঝা যাচ্ছে যে নিচের দিকে এটা চলে যাচ্ছে গ্রোথটা, তো এটাকে আমাদেরকে উপরের দিকে তুলতে হবে। তো ওইটা একটা আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজি বানাইতে পারেন। তার মানে বিজনেস অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রেসক্রিপটিভ এই প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা কখন করবেন এটা বুঝতে পারতেছেন এখন? ক্লিয়ার আপনাদের? কোনো কোয়েশন আছে এই বিষয়ে? কারো কোনো কোয়েশন আছে? না থাকলে আমি তাহলে মুভ করতেছি। ঠিক আছে, তো আমাদের এখানে এখানে বলতেছে কি, ভিজুয়ালাইজ দি টাইম সিরিজ ডেটা, মেক দি টাইম সিরিজ ডেটা স্টেশনারি, প্লট দি কোরিলেশন এন্ড অটো কোরিলেশন চার্ট, construct the ARIMA model and seasonal ARIMA based on the data. Use the model to make the prediction. Let's go through these steps. Importing all the required libraries for analysis.
কি কি লাইব্রেরি? পান্ডা, নামপাই, ম্যাটপ্লট লাইব্রেরি, তারপরে পাইল্যাব, ডেট টাইম নতুন একটা ফিচার, ঠিক আছে, নতুন একটা ফিচার নিয়ে হয়েছে। আর পাইল্যাব নতুন একটা এই ফিচার নেওয়া হয়েছে, ঠিক আছে। ফিল্টার ওয়ার্নিংস যেটা এটাকে ইগনোর করা হয়েছে, ঠিক আছে, ইম্পোর্ট ওয়ার্নিং দিয়ে। যে কোনো ধরনের যদি ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং গুলোকে যেন ইগনোর করা হয়, ঠিক আছে। ক্লিয়ার? কারো যদি কোনো কোয়েশন থাকে আমাকে জানাবেন। লেট আস সি দ্যাট দিস ওয়ান ভালো মতো অন মানে রান করতে পারে কিনা। ওকে, দিস ওয়ান রান পারফেক্টলি। উই হ্যাভ এ ডাটা সেট, ঠিক আছে, আমাদের ডাটা সেট আছে। ডাটা সেটটা কি? আমাদের ডাটা সেটটা হলো যে ইয়ার প্যাসেঞ্জার্স। সো একটা টাইম সিরিজ আমরা কিভাবে চেক করতে পারি? এই যে আমাদের মাসটা আছে, প্যাসেঞ্জারের নাম্বার অফ প্যাসেঞ্জার আছে, মাসিক ভিত্তিক প্যাসেঞ্জার, তাই না? তার মানে আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন, সেলস এর বিজনেসের ক্ষেত্রে, তাহলে ওইখানে অনেক ধরনের ডেটা আছে। যেমন লাস্ট আমরা ই কমার্সের ডেটা নিয়ে কাজ করতেছি, ওইখান থেকে ওই ই কমার্সের ডাটা তার থেকে আমরা যদি টাইম সিরিজ অ্যানালাইসিস করতে চাই ওই ডেটার উপরে, তাহলে আমাদের কি কি থাকা উচিত বলেন তো দেখি? ডেট, টাইম, মান্থ, কোয়ার্টার। ডেট, টাইম, মান্থ, কোয়ার্টার না আর থাকলেও সেলস, অসুবিধা নাই। টোটাল সেলস। টোটাল সেলস লাগবে। আমাদের মেইনলি যেটা লাগবে এটা হলো যে মাসের সাথে ডেট, সেলস এর সাথে আর ডেটের সাথে ইয়ার। এই তিনটা, ডেট, মান্থ, ইয়ার, এই তিনটা লাগবে আমাদের এজ এ ডেট হিসেবে, ডেট ফাংশন হিসেবে, ঠিক আছে। আর সাথে লাগবে কি? টোটাল প্রাইসটা, তাই না? হ্যাঁ। টোটাল প্রাইস, বাকিগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আমরা আসি যে আমাদের এখানে আমরা এটাকে রান করতেছি, যেহেতু এটা সিএসভি ফাইল, আমরা সেজন্য চেক করতেছি। ডাটা ডট শেপ দিয়ে কি চেক করা হয়েছে? রো আর কলাম, ঠিক আছে। ডাটা ডট হেড দিয়ে নাম্বার অফ 5 ডেটা নিয়ে হয়েছে, মান্থ এন্ড প্যাসেঞ্জার। এখন আমরা ডাটা টাইপ চেক করতেছি যে আসলে মাসিকটা অবজেক্ট। এখন মানটা কি অবজেক্ট থাকাটা কি সঠিক? ডাটা টাইপটা কি আমাদের পরিবর্তন করতে হবে না? যেহেতু মাসটা কি ডেট ফরম্যাটে নিয়ে যেতে হবে, এটা করতে হবে, ডেট ফরম্যাট নিতে হবে, ডেট ফরম্যাটে। হ্যাঁ, এখন এটাকে আমরা ডেট ফরম্যাটে নিয়ে যাব। দিস দি ডেট ফরম্যাট ফাংশন। ডাটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে মান্থ নিয়ে আছে, তার মানে শুধুমাত্র মাসটার উপরে আমরা অপারেশন চালাবো। পান্ডা টু ডেট টাইম, ডাটা, মান্থ, ফরম্যাটটা কি? ইয়ার এন্ড মান্থ, বুঝতে পারছেন? ইয়ার এন্ড মান্থ ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাট নেওয়া হলো। এখন ডাটা টাইপটা আবার চেক করতেছি। ডাটা টাইপ এখন কি? ডেট টাইম হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখি ডাটা, দেখেন ডাটা হেডটা কি হয়ে গেছে। আচ্ছা, এই যে এটা ডাটাটা মাসিকভাবে প্যাসেঞ্জার, তাই না? এই যে ডাটাটা, ঠিক আছে। এখন এই মাসটা আমাদেরকে কি বানাইতে হবে? এই মাসটা আমাদেরকে, আমি এই জায়গায় ইনস্ট্রাকশন লিখে দিই। ঠিক আছে। এখন ইন্ডেক্স রো, আমি এটা আগেও কিন্তু দেখাইছি ইন্ডেক্স রো কিভাবে বানাইতে হয় কোন একটা পার্টিকুলার কলামকে, তাই না? তো এখানে সেম জিনিসটা ফলো করা হচ্ছে। ডাটা ডট সেট ইন্ডেক্স, ইন্ডেক্স কোনটা সেট করতেছি? মান্থ, ইন প্লেস ট্রু, ঠিক আছে। এখন ডাটা ডট হেড চেক করে দেখেন মানটা কি? ইন্ডেক্স নাম্বার সেট হয়ে গেছে না? এখন আমি কি চেক করব? এটার ভিতরে কোনো সিজনালিটি আছে কিনা, এটা দিয়ে আমরা কি টাইম সিরিজ করতে পারবো কিনা, ঠিক আছে, এটা আমরা চেক করব। এখন আমরা চেক করার জন্য কি কোঅর্ডিনেশন করতে পারি যে আসলে আমাদের এটা কবে থেকে শুরু হয়েছে? 1949 নেওয়া হয়েছে। তারপরে একটা নির্দিষ্ট ইয়ার শেষে 12 মাসের সাইকেলটা শেষ করে আমাদের 1950 নেওয়া হয়েছে। প্রত্যেকটা এভাবে নিয়ে 1960 পর্যন্ত নিচ্ছে। আমাদের যে 1920 সাল পর্যন্ত থাকতে পারে। আমি জাস্ট গ্রাফে আমার নির্দিষ্ট সাইকেলটা চেক করতে চাচ্ছি, বুঝতে পারছেন? সেজন্য আমার পুরোটার দরকার নাই। তো সেটার জন্য আমি কি করতেছি? এই ফিগারটা দিয়ে আমি চেক করতেছি। এখন
এই ফিগারটা দিয়ে চেক করলাম। এখন আপনাদের কি মনে হয়? এর সিজনালিটি আছে। সিজনালিটি। সিজনালিটি আছে না? সিজনালিটি আছে। এখন এই ধরনের সিজনালিটি থাকলেও আমরা এটাকে নন সিজনাল কিভাবে বানানো যায় এই জিনিসটাও শিখবো, ঠিক আছে? নতুন কিছু প্রবলেম আমরা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করে নিজেরাই করবো আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা তো আমি দেখালাম আপনাদেরকে। সবার আগে তো এখানে কি mean variance and other statistics of the stationary time series remains constant. Now we will check if our data is stationary as ARIMA requires stationary data. আমাদের আরিমার কি প্রয়োজন? স্টেশনারি ডেটা প্রয়োজন। তার মানে কি সিজনালিটি থাকতে পারবে নাকি থাকতে পারবে না? পারবে না। সিজনালিটি এক্স্যাক্টলি, সিজনালিটি থাকা যাবে না। তো এখানে কি সিজনালিটি আছে? আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা গ্রো হচ্ছে, তাই না, প্রতিবার। এইটাকে আমাদেরকে ব্রেক করতে হবে বা এমন একটা ডেটা নিতে হবে যেটাতে এই ধরনের সিজনালিটি নাই, তাই না? সো আমরা এখন কি করব? টেস্টিং ভিজুয়ালি। তো এটার জন্য আমরা মিন নিচ্ছি, রোল মিন, রোল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রোল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? কোন একটা নির্দিষ্ট সাইকেলের পরে ওই সাইকেলের উপর ভিত্তি করে আমরা এভারেজ গুলোকে ক্রিয়েট করা, ঠিক আছে? বুঝতে পারছেন এটা, নাকি আরেকবার বোঝাই আপনাদেরকে? এটা আরেকবার দেখা। রোল মিন এগুলো তো বিজনেসের খুবই কি বলবো, এগুলো আমাদের এই যে যারা এই বিভিন্ন গ্রাফ ট্রাফ নিয়ে কাজ করে না, তারপরে যারা ওই যে শেয়ার মার্কেট নিয়ে কাজ করে, তাদের জন্য তো এগুলো খুবই খুবই প্রয়োজন। রোল মিনটাই বুঝাই দিই, রোল মিন কি। এখানে এবার হোয়াট ইজ রোল মিন পাওয়া যাচ্ছে না। হোয়াট ইজ রোল মিন? ওকে, রোল মিন ইজ এ ফাংশন ইন আর দ্যাট ক্যালকুলেটস দি রোলিং মিন। মানে কি? রোলিং মিন অফ এ সেট অফ অর্ডার অবজারভেশন, ঠিক আছে? তার মানে কি? আমি এখানে 12 দিয়া মানে কি? আমার 12টা সাইকেল পর্যন্ত আমি অবজার্ভ করব। ওই অবজারভেশনের উপর ভিত্তি করে আমাকে কি দিবে? আমাকে একটা মিন ভ্যালু ক্রিয়েট করে দিবে। ইট ইজ এ পার্ট অফ গ্রুপ অফ ফাংশনস দ্যাট অলসো ক্যালকুলেটস রোলিং ম্যাক্সিমাম, মিডিয়ানস এন্ড সাম। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে আমরা 12 পর্যন্ত কেন নিছি? বলেন কেন আমরা 12 পর্যন্ত নিছি, বলেন তো দেখি। কারণ ভাই আমরা ওই মানটাকে পাচ্ছি এজন্য। হ্যাঁ, এটা 12টা মাস পর্যন্ত, সেজন্য 12টা নিছি। বাট এখানে একটা বিষয় আছে, আমরা তো 12টা মাসের সাইকেল দিয়ে চেক করছি, বাট আমাদের ইন্ডেক্স শুরু হয় কত থেকে? ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাই না? আর উইন্ডো যেহেতু 12 নিছি, এই রোলিংটা কি কোন একটা রেঞ্জ কে ফোকাস করে করা, তাই না? কোন একটা রেঞ্জ কে কি করে ফোকাস করে করা। তাহলে কি আমার 12 মাইনাস 1 হবে না? উইন্ডো ইকুয়াল টু 12 মানে কয়টা সাইকেল নিবে সে? 11, 0 থেকে 11। 0 থেকে না, এটা হলো যে 1 থেকে 11, এখানে 1 থেকে 11, ঠিক আছে? এখানে হলো যে 1 থেকে 11 রোলিং সাইকেল। এখন রোলিং সাইকেল 11টা কেন নিল, 12টা কেন নিল না? বিষয়টা হচ্ছে যে 12টা যেটা, 12 মাসটা যেটা, ওটা হলো যে বছরের শেষ মাস, ঠিক আছে? ইট উইল বি নট কাউন্ট ইন দি রোলিং মিনে। আমরা ওখানে রোলিং মিনে আমরা ধরেন যে আমরা যদি বছরের কোনো কিছু চেক করে থাকি, আমরা 12টা পর্যন্ত অবজার্ভ করব। মানে সে ধরেন যে আমরা 6 মাসের যদি চেক করি, 5 মাসেরটা অবজার্ভ করলে আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? পুরোটার মানে লাস্ট একটা মাস না নিলে আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ক্লিয়ার এটা? আবার আপনারা চাইলে এটা কোনো এমন কোনো অসুবিধাও নাই যে আমি 12টা মাস পর্যন্ত নিলে আমার কোনো অসুবিধা আছে, আমার কোনো অসুবিধা নাই। আপনি 12টা মাস পর্যন্ত নিলে কোনো অসুবিধা হবে না, কারণ ডেটাই রোলিং মিনের ক্ষেত্রে সাধারণত ডেটার খুব একটা বেশি পার্থক্য হয় না। হ্যাঁ, ডেটা খুব একটা বেশি 126 আছে, এটা হয়তো 125 বা 127 বা 128 এই ধরনের যাবে। ম্যাক্সিমাম লেভেলের কোনো চেঞ্জ আসে না আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো আমরা রোলিং মিন, রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, দেখেন। এখন রোলিং মিন এন্ড রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো কিন্তু মোটামুটি একই রকম অবজারভেশন দিচ্ছে আমাদেরকে। কি অবজারভেশন দিচ্ছে? সিজনালিটির অবজারভেশন দিচ্ছে। 126, 127, 127, 128, 13, 13, 13, 13, ঠিক আছে? খুব একটা বেশি কি নাই, খুব একটা বেশি মানে আমাদের
নন, এটা অ্যাকচুয়ালি কি, এটা কি সিজনাল নাকি নন সিজনাল বলেন? এটা হলো যে সিজনাল। এটা কি, হ্যাঁ এটা সিজনাল ডেটা তাই নাকি? এটা একটা সিজনাল ডেটা বলেই মনে হচ্ছে ওই হিসেবে। তো প্লটিং দি রোলিং মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হুইচ হ্যাজ উইন্ডো অফ 12, by looking below plot we conclude that it is non-stationary as mean and variance is not constant। ঠিক আছে, এখন এই জায়গায় আবার বলা হচ্ছে কি এটা নন স্টেশনারি, যেখানে বলা হচ্ছে ভেরিয়েন্স ইজ নট কনস্ট্যান্ট। মানে আমরা এটা কি অবজার্ভ করতেছি এখানে, এখানে অবজার্ভ করতেছি যে আমাদের কনস্ট্যান্ট, আমাদের নাম্বারটা খুবই, নাম্বারটা আমাদের পরিবর্তন হচ্ছে, বাট মানে মেজর কোনো পরিবর্তন হচ্ছে না, যদিও বা এটা নন স্টেশনারি। ঠিক আছে, এখন ঠিক আছে এটা নন স্টেশনারি বুঝলাম, তার মানে কি আমাদের এটা কি স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না? নন স্টেশনারি মানে কি, আমি এই জায়গায় দেখেছি না, এই যে নন স্টেশনারি, নন স্টেশনারি মানে ওইটা সিজনালিটি আছে, বাট এখানে দেখেন কনস্ট্যান্ট কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? কনস্ট্যান্ট কিন্তু ভালোই পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপর এটাকে নট কনস্ট্যান্ট বলতেছে। কেন নট কনস্ট্যান্ট বলতেছে? কারণ এগুলো কোন একটা এই কি বলে লেভেল অফ রেঞ্জের ভিতরে পরিবর্তন হচ্ছে না। যেমন আমাদের এই টেম্পারেচার কোন সময় 30, কোন সময় 28, কোন সময় 40, ঠিক আছে, কোন সময় আবার তাই না? তো ওই রকম আমরা একটা রেঞ্জ চিন্তা করতেছি, যেটা অ্যাকচুয়ালি এখানে ওই রেঞ্জটা আসতেছে না। ঠিক আছে, তো আমরা এখন যাই, তাহলে আমরা এখন আবার সেম ভাবে আমরা কি চেক করব, রোলিং মিন এন্ড রোলিং স্ট্যান্ডার্ড দিয়ে চেক করব, যেটাকে অ্যাকচুয়ালি বলিঞ্জার বলা হয় আর কি। রোল মিন কি বানান ভুল করছে? নেম রোল মিন ইজ নট ডিফাইন্ড, দেখি একটু রোল মিন, নেম রোল মিন কই, রান করা হয় নাই মেবি নাকি? রোল মিন আরো এইটা আমরা রান করা হয় নাই। দাঁড়ান এটাকে রান দিই। হ্যাঁ, এটাকে আমরা বলিঞ্জার ডাটা সেট বলি। কেউ কি দেখছেন কিনা, কি বলে বিটকয়েন আপ ডাউন, যেটা বিটকয়েনটাকে কি যেন বলে আমি ভুলে যাই। ক্রিপ্টো নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টো চার্ট। ফ্রি অ্যানালাইসিস করে তো, ফ্রি কি কোথাও অ্যানালাইসিস করার অপশন আছে? আপনাদেরকে অপশন থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। ভাইয়া কয়েন মার্কেট ক্যাপে দেখা যাবে না? এই যে একটা ছবি পাইছি, পারফেক্ট ছবি বলে মনে হচ্ছে। এটাকে আর একটু জুম করা যাবে কিনা? গ্রাফটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ছবিটার সাথে আমাদের ছবিটার কি একটু তুলনা করে দেখেন। এটা আমাদের কি সবুজটা রোলিং মিন, আর নিচেরটা কি রোলিং স্ট্যান্ডার্ড। ছবিটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? এখানে যে লাল লাইনটা কি? রোলিং মিন। রোলিং মিন। আর এটা রোলিং এটা স্ট্যান্ডার্ড। এটা এটা রোলিং স্ট্যান্ডার্ড, রোলিং স্ট্যান্ডার্ড। এখন বিষয়টা হলো যে আমরা যদি ক্রিপ্টোতে যদি কোন টাকা পয়সা লাগাই, ঠিক আছে, আমার কথা কিন্তু লাগাই না, ঠিক আছে, ক্রিপ্টোতে যদি আমরা কোন এই যে এটার কথা আর কি, এই যে লালটা, ক্রিপ্টোতে আমরা যখন টাকা পয়সা লাগাই, আমরা নিচের যে স্ট্যান্ডার্ডটা আছে আমরা এটাকে অ্যাকচুয়ালি ফলো করি। এটা হলো যে কি মানে হিস্টোরি অনেকটা অবজার্ভ করে আর কি। যে আমি যদি পেন টুলে যাই, আমরা এখানে নর্মালি ক্রিপ্টোতে 5 মিনিটেও টাকা লাগানো যায়, 10 মিনিটেরও লাগানো যায়, 15 মিনিটেরও লাগানো যায়, ঠিক আছে। আর তারপরে মনে হয় আধা ঘন্টার একটা লাগানো যায়, 30 মিনিটের, তারপরে 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা থেকে শুরু করে আমি চাইলে 4 ঘন্টা, তারপরে একদিন, তারপরে আরো আছে মনে হয় 12 ঘন্টারও আছে মনে হয়,
12 ঘন্টারও আছে, আরো মনে হয় টোটাল 4 দিন 5 দিনের মতো মনে হয় লাগায়। ঠিক আছে, তো মজার বিষয় হলো যে যারা এক্সপার্টিস তারা এই 5 মিনিট 10 মিনিটের ভিতরে সব টাকা মানে লাভ করে ফেলে আর কি। ঠিক আছে, তো আর যারা একটু আরেকটু বেশি এক্সপিরিয়েন্স, 2 বছর 3 বছর ধরে এই লাইনে আছে, তারা একদিন 12 ঘন্টা 4 দিন এই ধরনের লাগায়। ঠিক আছে, তো এটা খুবই হ্যাকটিক। তো এখানে কি করা হয় যে ধরেন যে কেউ 5 মিনিটের লাগালো, তখন আমরা ছোটবেলায় গ্রাফ করছি না, গ্রাফে এই ধরনের গ্রাফ থাকে না, গ্রিড লাইন থাকে না, গ্রাফে এই ধরনের গ্রিড লাইন থাকে। ঠিক আছে, এই ধরনের গ্রিড লাইন থাকে। তো এটা সে ধরেন যে আমি ক্রিপ্টোকে বললাম যে আমি বিটকয়েনের, আমি ধরেন যে বাংলাদেশি টাকার উপরে কিন্তু ইয়া লাগানো যায়, ইনভেস্ট করা যায়। মানে 5 মিনিট সে বাংলাদেশি টাকার উপরে আমি 5 টাকা, এই 5 মিনিটের জন্য আমি 10 টাকা সেট করলাম বা $10 সেট করলাম। ঠিক আছে, তো সে এই যে গ্রিড লাইনটা 5 মিনিটের জন্য করে দিবে। তো 5 মিনিটে আমার কি হচ্ছে, এই জায়গাটাতে এইভাবে দেখাবে। ঠিক আছে, এইভাবে দেখাবে, এইভাবে উঠলো। তো আমি সে ধরেন যে আপে যদি টাকা লাগাই, তখন কি আমার এটা $10টা কত হয়ে যাবে, $20 হয়ে যাবে। ঠিক আছে, আপে যদি টাকা লাগাই আমার লাইন অনুযায়ী। ঠিক আছে, আমার তো ওই কি বলে ইয়েটা মাউস প্যাডটা নাই, সেজন্য আমি আসলে লিখতে পারতেছি না ভালোভাবে। সো এই যে এটা যে উপরে উঠতেছে, আমি যে আপে লাগাবো নাকি নিচে লাগাবো, এটা আমরা কিভাবে আমরা আসলে সিলেক্ট করি যে $10 যে আপে লাগাবো নাকি নিচে লাগাবো। এটা হলো যে লাস্ট 5 ঘন্টার বা লাস্ট কি বলে 1 ঘন্টার বা লাস্ট আধা ঘন্টার হিস্টোরি দেখি। তো ওই হিস্টোরিটা দেখার জন্য সে ধরেন যে ওইটা এইভাবে আসলো, হ্যাঁ ওইটা এইভাবে আসলো। তো এইটার রোলিং মিনটা হলো যে এই ভিতর দিয়ে যায়। ঠিক আছে, আবার এই দিক দিয়ে আসতেছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো যে হিস্টোরি। ঠিক আছে, তারটা খুব একটা বেশি বোঝা যায় না, তারটা খুব একটা বেশি বলে না, বাট এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, হঠাৎ করে যেটা বাড়ছে এটা হালকা একটু বাড়াই দিবে। ঠিক আছে, তারপর আবার এইভাবে যাবে। এখন এটা দিয়ে আমরা কিভাবে অবজার্ভ করি, এই যে এই জিনিসটা দিয়ে আমরা বলতে পারি যে এটা একটা উঠানামা অবস্থায় আছে। তো এইখানে আসলে এই জায়গাটাতে টাকা লাগানোটা কি রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, কখন উঠতেছে কখন কমতেছে আমি বলতে পারতেছি না। ঠিক আছে, তো এটার জন্য আমাকে কি করতে হবে, আবার এটা কত ঘন্টার বললাম, এটা হলো যে সে ধরেন যে আধা ঘন্টার বললাম, আমি আবার 1 ঘন্টার জন্য চেক করলাম, 1 ঘন্টায় কোনো ইফেক্ট পড়তেছে না। তো দেখলাম যে 1 ঘন্টায় হঠাৎ করে এই ধরনের ইফেক্ট পড়তেছে 1 ঘন্টার ক্ষেত্রে। তো তখন আমি কি করব, না এটাতে এখনো রিস্কি আছে, আবার আমি যে 5 ঘন্টা দেখি। ঠিক আছে, তখন 5 ঘন্টার তাতে অনেক বেশি ইফেক্ট পড়তেছে, অনেক বেশি এই ধরনের আপ ডাউন হচ্ছে। তখন আমি মোটামুটি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে, তো 5 ঘন্টার তাতে যেতে হচ্ছে, তখন আমি $10টা কোনখানে লাগাবো, 5 ঘন্টায় লাগাবো নাকি 5 মিনিটে লাগাবো বলেন তো দেখি। তখন আমি এটা 5 ঘন্টায় এটা ফিক্স করে দিব। ঠিক আছে, 5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য ফিক্স করব। ঠিক আছে, 1 ঘন্টার জন্য ফিক্স করলে আমার রেজাল্টটা আমার ফেভারে আসার পসিবিলিটি আছে। বুঝতে পারছেন, 5 মিনিটের জন্য লাগাইলে আমার এটা চলে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, বেসড অন দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াইজ। ঠিক আছে, বুঝতে পারছেন কাহিনীটা। তো এখানে যারা চার্টে যারা খেলে তারা এই ধরনের ভাবে খেলে আর কি। ঠিক আছে, ওকে, আমরা এখন তাহলে আসি। এখন স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে এডিএফ টেস্টিং করতে হবে, আরেকটা কি টেস্ট, কেপিএসএস টেস্ট। এডিএফ টেস্টিং এর মাধ্যমে আমরা এটাকে কি স্টেশনারি বানানোর ট্রাই করব। আর এটা যেহেতু নন স্টেশনারি, ঠিক আছে, আমাদের এটা কি নন স্টেশনারি, তো এটাকে আমাদের স্টেশনারি বানাবো। আরেকটা হলো যে কি এটা দিয়ে যদি বানাইতে না পারি কেপিএসএস টেস্ট দিয়ে বানাবো, যে কোনো একটা টেস্টকে আমরা ফলো করব, যেটাতে আসবে এটাতে। ঠিক আছে, এডিএফ কি, এডিএফ এর ফুল ফর্ম হলো যে অ্যাড ফুলার। ঠিক আছে, অ্যাড ফুলার এডিএফ এর ফুল ফর্ম। তো আমরা অ্যাড ফুলার টেস্টটাকে চালাই এই জায়গায়, আমি ইম্পোর্ট করলাম অ্যাড ফুলার। তো এই জায়গায় স্কিপ স্টার্ট মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এই জিনিসটা আমি চাইলে স্কিপ করতে পারি। ঠিক আছে, আবার এই জিনিসটা চাইলে আমি করতে পারি। এটা কি প্যাসেঞ্জার নাম্বার অফ প্যাসেঞ্জারের এই কি বলে এভারেজ গুলো চেক করা, অনেকটা ডেসক্রিপশন দিয়ে চেক করি না, 1% হলে কত হবে, 5% হলে কত হবে, অ্যাড ফুলার দিয়ে আমরা এটাকে চেক করি। বাট আমরা এই জিনিসটা যেটা চেক করছি এটা আমরা এইভাবে চেক করবো না। ইট ইজ নট আইডিয়াল ওয়ে টু চেক দি অ্যাড ফুলার টেস্ট। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, এই যে এটা আমরা সেম ভাবে আমি আপনাদের জন্য একটা ডেফ অ্যাড ফুলার টেস্ট একটা ফাংশন বানায় রাখছি, আমি জাস্ট এটার উপর অ্যাড ফুলার টেস্ট করব। এখানে প্যাসেঞ্জারটা লিখে দেব,
অটোমেটিক এটা টেস্টটা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন অ্যাডফুলার টেস্টে স্ট্যাটিস্টিক্স আমাকে কি বলতেছে, টেস্ট স্ট্যাটিস্টিক্স 0.85 আসছে, পি ভ্যালু কত 0.09। তার মানে কি আমার এটা কি, আমার এটা কি স্টেশনারি নাকি নন স্টেশনারি? উপরের দিকে গেছে, পি ভ্যালু আমার উপরের দিকে গেলে কি হয়, উইক এভিডেন্স এগেন নাল হাইপোথিসিস, টাইম সিরিজ হ্যাজ এ ইউনিট রেট ইন্ডিকেটিং ইট ইজ নন স্টেশনারি। এটা কি নন স্টেশনারি এখনো ইন্ডিকেট করতেছে আমাকে। তো আমি এটার জন্য কি করব, কেপিএসএস টেস্ট করব, ঠিক আছে, কেপিএসএস টেস্ট। তো এই কেপিএসএস টেস্টের জন্য আপনাদের জন্য সেম ভাবে বানিয়ে দিয়ে আছে, ঠিক আছে। তো এখন এটার ক্ষেত্রে দেখেন ইট ইজ স্টেশনারি, ইট ইজ নট স্টেশনারি। এখন কেপিএসএস টেস্ট প্যাসেঞ্জারে আমরা একটু রেজাল্টটা দেখি। এখানে কি বলতেছে, দি টাইম সিরিজ ইজ নট স্টেশনারি, স্টিল এটাকে কি বলতেছে, নট স্টেশনারি বলতেছে। তো আমরা কি লগ ট্রান্সফরমেশন করব, এটাকে কোন একটা ডেটাকে আমরা ফোর্সফুলি যেটা নন স্টেশনারি এটাকে স্টেশনারি বানাচ্ছে। বুঝতে পারছেন? আমাদের ডেটাটা যেটা আছে এটা কি নট স্টেশনারি ডেটা, এটাকে আমরা ফোর্সফুলি স্টেশনারি বানাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে ভাই ফোর্সফুলি স্টেশনারি বানানোর দরকার কি, অন্য একটা ডেটা নিয়ে আসতে পারে, বাট কোনো সময় আপনাদের এই ধরনের কাজও তো করতে হতে পারে। আমি কোনো কিছু যদি স্কিপ করে যাই তাহলে ওই জিনিসটা দেখাইলাম না, তখন আপনারা ফোর্সফুলি যদি আপনি কোনো কাজ করতে বলে, কোনো স্টেশনারি বানাইতে বলে, আপনি কিন্তু বানাইতে পারবেন না। বুঝতে পারছেন? তো সেই জন্য এই জিনিসটা আপনাদেরকে দেখানো। তো লগ ট্রান্সফরমেশন আমরা একটু এখানে গিয়ে ফিগার প্লটটা দেখতেছি, ঠিক আছে। এটা কি এখনো স্টেশনারি, তাই না? এই এখনো স্টেশনারি বলতেছে, এটা কি এখনো কি সিজনাল ডেটা, এটা নন স্টেশনারি ডেটা, তাই না? স্টিল ইটস নট স্টেশনারি। তো এখানে কি টেস্টিং রোলিং মিন উইথ উইন্ডো 12 অর অ্যাবভ লগ ট্রান্সফরমেশন এন্ড কনক্লুডেড নট এগেইন নন স্টেশনারি এগেইন। তো আমরা এখন এটার জন্য কি চেক করতেছি, আবার সেম ভাবে এখন আমরা মুভিং এভারেজ চেক করতেছি, ঠিক আছে, মুভিং এভারেজ উইথ মুভিং স্ট্যান্ডার্ড, সেম ভাবে রোলিং মিন রোলিং স্ট্যান্ডার্ড আর কি, যেটা এটাকে আমরা মুভিং এভারেজ বলে থাকি আর কি। তো এটার ক্ষেত্রে দেখেন আমরা একটা লম্বা একটা টাইম নিয়ে করতেছি, ঠিক আছে। এটার ক্ষেত্রে সেম ভাবে আমি এটা থেকে বুঝতে পারতেছি, এটা সেম ভাবে, এটার ভিতরে কোনো খুব একটা বেশি পার্থক্য নাই, এটা খুব একটা বেশি পার্থক্য নাই। তো আমাকে আবার অ্যাডফুলার টেস্ট করতেছি। অ্যাডফুলার টেস্টে কি বলতে, দি ভেরিয়েন্স হ্যাজ এস্টাবলিশ দ্যাট ইট ইজ স্টিল ইনক্রিজিং, ঠিক আছে। এটার ক্ষেত্রে তারপরে সেম ভাবে অ্যাডফুলার টেস্ট করছে, কিন্তু যেটা কি নন স্টেশনারি, রেজাল্ট যেরকম আছে এরকমই থাকবে, ঠিক আছে। কেপিএসএস এও কি নট স্টেশনারি আসার কথা, দি অ্যাভেলেবল দি টাইম সিরিজ ইজ নট স্টেশনারি, ঠিক আছে। তো এখন ডিফারেন্সিং টু স্টেবিলাইজিং মিন, এখন ডিফারেন্স বের করতে হবে স্টেবিলাইজ মিন দিয়ে। তো ডিফারেন্স কিভাবে বের করবো, ডেটা ডট লগ ডট হেড আছে যেটা আমার পিছনে, যেটা এটাকে আমি ডেটা লগ এর ভিতরে এটা নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এটা কিভাবে নিল আপনার কোয়েশন আসতে পারে। মজার বিষয় হলো যে আমরা কিছুক্ষণ আগে থেকে ডেটা লগ নিয়ে কাজ করতেছি, এই যে এখান থেকে আমরা যখন রোলিং মিন নিয়ে কাজ করলাম না ডেটা লগ দিয়ে, এটা কই আরেকটু নিচে দাদা, নিচে ভাইয়া লগ ইনফরমেশন, এই যে এই যে এখানে এখানে এই যে একটু হ্যাঁ উপরে, হ্যাঁ এটার উপরে, এই যে এটার এই উপরে যে ভাইয়া, উপরের সেলটা, হ্যাঁ এই এখানেও যে আছে, লগ হ্যাঁ এই যে ট্রান্সফরমেশন। এটাই এখানে আমরা অটোমেটিক্যালি এই জায়গাটাতে করে ফেলছি। এটা কিন্তু একটা ভেরিয়েবল নিয়ে করছে, এটা কিন্তু আগে কইরা পরে কিন্তু এটা করা যেত, তাই না? কিন্তু ডিরেক্টলি এই জায়গায় করে ফেলছে, ঠিক আছে। তো ডেটা লগটা এই জায়গায় থেকে করছে, তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে, ঠিক আছে, এই যে এই জিনিসটা। তো ডেটা থেকে আমরা শিফট করে ডেটা লগে আসছি, যেখানে স্টেবিলাইজ মিন এন্ড স্টেবিলাইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজগুলো করব বা শিফটিং এর কাজগুলো করব। এখন কোয়েশন আসতে পারে যে আসলে যে স্টেবিলাইজ মিন, যেটা আমি তো মিনটা এটা হলো যে হিপ, এখন আমি শিফট কিভাবে করব, এখানে এক দিয়ে কেন শিফট করলাম, ঠিক আছে, শিফটটা কেন এক হইলো, কারণ আমি কতবার অ্যাডফুলার টেস্ট করে আসছি, নন স্টেশনারিটাকে স্টেশনারি বানানোর জন্য কতবার ট্রাই করছি বলেন তো দেখি। 3 বার। 3 বার। 3 বার দাদা। আমি কিন্তু 3 বার করি নাই, সবাই ভুল বলছে এই জায়গাটাতে। আমিও মোস্ট প্রবাবলি যখন ক্লাসে ছিলাম আমিও এটা জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম মনে হয় 2 বার বলছিলাম। তো সবারই অ্যাকচুয়ালি ভুল হয় এটা। প্রথমবার আমি অ্যাকচুয়ালি চেক করছি, নর্মাল ভাবে চেক করছি, ঠিক আছে, নর্মাল ভাবে চেক করছি।
এটা হলো যে স্টেশনারি কি নন স্টেশনারি কি, এটা হলো যে চেক করা, জাস্ট চেক করে এটাকে স্টেশনারি বানানো যাবে বা স্টেশনারি করা যাবে, সাধারণভাবে করা যায় নাই। এটা কি এই জায়গাটাতে নাকি উপরে? এই জায়গাটাতে আর কি। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে ট্রাই করছি স্টেশনারি বানানোর জন্য, ঠিক আছে, যেটা হলো যে এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, এটা একটা, এটা একটা। তো টোটাল মিলে কয়টা হয়েছে অ্যাকচুয়ালি? আমার একটা হয়েছে। তার মানে আমার ডেটা লক কতবার শিফট করা উচিত? একবার শিফট করা উচিত। সেজন্য এই জায়গায় একবার শিফট করছে, বাই ডিফল্ট ভাবে একবার শিফট এই জায়গায়, ঠিক আছে। এখন যদি কোয়েশন আছে যে সে ধরেন যে সেকেন্ড টাইমও আমার কি আসলো, এই নন স্টেশনারি আসলো, তাহলে আমার শিফট কতবার হবে ওই সময়? আমার শিফট দুইবার হবে, ঠিক আছে। মোস্টলি 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 এরকম হয় না, মোস্টলি একবারের ভিতরে করলেই হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমরা শিফট দিয়ে এই যে এটা করতেছি, যেটা টপ হেড দিয়ে এটা বের করছি, এটাকে রান করি, পরে আবার ঝামেলা করবে। যেরকম আছে এরকম আছে, ডেটা শিট, ডেটা লগ শিফট, এটাকে এক শিফট করা হয়েছে, যেটা ফাইন্ড ইট ডিফারেন্ট সিরিজ। এখন একটা শিফট করার পরে আমি এখন আবার মুভিং এভারেজ বের করতেছি, সেম জিনিসটারই, বুঝতে পারছেন? সেম জিনিসটারই আমি মুভিং এভারেজ বের করতেছি, মুভিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি, ডিরেক্টলি এই প্লটের ভিতরে লিখে ফেলছি, ঠিক আছে। এই যে এটার সাথে লিখে, এটার সাথে লিখে আবার এটার সাথে আবার কি, এই যে প্লট, প্লট ডট লিজেন্ড দিয়ে, প্লট ডট ইয়ে দিয়ে আমি আবার গ্রাফটাকে করতেছি, বুঝতে পারছেন? সেম ভাবে এটার ভিতরে আমি গ্রাফ ট্রাফ সব রেডি করে ফেলছি, এই যে এখানে আমার এখানে কিছুক্ষণ আগে যেটা উপরে ছিল আর কি। এখন এটাকে রান দিয়ে এটা কি দেখেন, এটা কি মনে হচ্ছে আপনাদের, স্টেশনারি নাকি নন স্টেশনারি বলেন তো দেখি? নন স্টেশনারি। স্টেশনারি। স্টেশনারি দাদা এটা স্টেশনারি। এটা কিন্তু স্টেশনারি হয়ে গেছে, একটা শিফট স্টেশনারি একটা শিফট করতে গিয়ে আমাদের স্টেশনারি হয়ে গেছে। এখন আরেকটা বিষয় যে আমি তো এখানে একটা শিফট করলাম, ঠিক আছে, কিন্তু মজার বিষয় কি, একটা সিরিজ থেকে একটা সিরিজ যখন আমরা ডিফারেন্স বের করব, এই যে একটা হলো যে ডেটা লগ মাইনাস ডেটা লগ ডট শিফট, বুঝতে পারছেন? এখন এখানে একটা ফর্মুলা খাটানো হয়েছে সিরিজটাকে ডিফাইন করার জন্য, ঠিক আছে। আমার যে বর্তমান যে ডেটা লগটা আছে, এই ডেটা লগের উপরে ডেটা লগ দিয়ে কল দিয়ে বর্তমান যে ডেটা লগটা আছে ওইখান থেকে ডেটা লগ শিফটটাকে মাইনাস করা হয়েছে, দেন এই এই জিনিসটা আসছে, বুঝতে পারছেন? এখন এই জিনিসটা কিন্তু আপনারা প্রায় সময় ভুলে যান। দাদা তো এটা একটু আরেকবার। এটা একটু হাইলাইট করে দিই, দাঁড়ান এটা আগে হাইলাইট করে দিই, এটা চোখে পড়ে না, বুঝতে পারছেন? আমি একবার ভুল করে, মানে এটা আমাদের মানে ইয়া ছিল আর কি, তো ভুল আমি আমি এই ভুলটা করছি, তো এই ভুলটা থেকে আমার শিক্ষা হয়েছে আর কি, তারপর আপনাদেরকে এই জিনিসটা দেখাইতেছি। আচ্ছা দাদা, আমরা যে ওই শিফট করার ফলে হেড ফাংশন হ্যাঁ, ইউজ করলাম, প্রথম যে মাসটা আসলো আপনি ওই পরে করতে প্রথম পারবেন, কোনো তারিখটা, অসুবিধা নেই। ওটা নান হ্যাঁ, ভ্যালু যে আসলো, এই যে এইটা এটাকে কি দাদা এটা আমরা মাইনাস করে দিই, নিচেরটা? এটা হ্যাঁ, এই যে আমরা শিফট হেড করার ফলে আমাদের যে নান ভ্যালু দিলাম ওইটাই কি পরে না যে না আমরা না, মাইনাস করে দিছে? হেডটাকে বাদ দেন, হেডটাকে বাদ দেন, জি হেডটাকে বাদ দেন, তাহলে কি আমার যেটা মাইনাস, এই শিফট বাই ডিফল্ট ভাবে একটা মাইনাস হবে এইভাবে। হ্যাঁ হেড দেওয়ার কারণ কি, আমার তো লম্বা ডেটা না, রো জি ডেটাটা লম্বা, জি সেজন্য এখানে এই জিনিসটা ইউজ করা, হেডটা ইউজ করা হয়েছে। এখন আমরা ডেটা আমরা লগ শিফট আমরা দাদা আমরা শিফট ফাংশন ইউজ করলে নাম ভ্যালু দেয়, ওরা কাজটা করে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নান বলতে কি, একটা প্রথম যে রোটা আছে ওই রোটা মাইনাস হয়ে গেছে, বুঝতে জি পারছেন? একটা রো জি মাইনাস করে বাকিগুলো দিয়ে এভারেজ করে দিচ্ছে, জি ঠিক আছে। এখন বিষয়টা হলো যে এইখানে যে ডেটা লগ আসছে আর ডেটা লগ ডট শিপ, এই দুটো কি একই রকম ডেটা? না, একই রকম ডেটা না। এই দুটা কি, এই যে এই ডেটা লগ যেটা, এই লগটা হলো যে উপরের যে লগটা এইটা, ঠিক আছে। আর ডেটা লগ ডট শিফটের ডেটা কোনটা? এটা, বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে কি, এখান থেকে এইটাকে বিয়োগ দেওয়া হয়েছে, সোজা কথা, মুদ্রা কথা, ডাটা শিফটের ক্ষেত্রে ডিফারেন্টটা বাইর করার জন্য, বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? ওকে, আমরা এখন তাহলে এই জায়গায় আসি।
এখন আমরা অ্যাড ফুলার চেক করতেছি, যেখানে হলো যে ড্রপ না ফাংশন ইউজ করা হয়েছে। ড্রপ না ফাংশন কি জন্য ইউজ করা হয় বলেন তো দেখি। নাল ভ্যালু বাদ দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। এখন নাল ভ্যালু কোনটার আছে? ড্রপ এই শিফটেডটায়। শিফটেডটা তো একটা নাল ভ্যালু আছে। এখন বিয়োগ দেওয়ার পর যে কয়টা নাল ভ্যালু থাকবে ওই কয়টা নাল ভ্যালুকে বিয়োগ দিয়ে মানে ড্রপ করা হয়েছে, বুঝতে পারছেন? এখন অ্যাড ফুলার টেস্ট করা হয়েছে। অ্যাড ফুলার টেস্টে স্টিল এটা কি বলতেছে, ইন্ডিকেটিং ইট ইজ নন স্টেশনারি। বাট কেপিএসএস টেস্টের ক্ষেত্রে কি বলতেছে আমরা একটু দেখি। কেপিএসএস টেস্টের ক্ষেত্রে কি বলতেছে, স্টেশনারি। এখন আমরা তাহলে কোনটার উপর বেস করে আমরা আরিমা করব? কেপিএসএস কেপিএসএস এর উপর বেস করে। ওই যে আমরা লিনিয়ার রিগ্রেশনে যেভাবে কাজ করছি সেম ভাবে এখানে, ঠিক আছে? তো আমরা এখন এখানে আরিমা মডেলের ফাংশনটা হলো যে এটা টোটাল, ঠিক আছে? এখন এটা আমাদের জানার দরকার না, আপাতত জানার দরকার হলো যে পিডিকিউ, ঠিক আছে? পি হলো যে এআর মডেলের লেগ, আর ডি হলো ডিফারেন্স, আর কিউ হলো যে এমএলএক্স। এখন আমরা দেখি এই কয়টা কিভাবে কি করে। এখন এই জায়গায় এইটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে কল করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? ফর্ম স্টেট মডেল গ্রাফিক্স টিএসএ প্লটস, প্লট এসিএফ এন্ড প্লট পিএসিএফ, ঠিক আছে? এসিএফ এর ফুল ফর্ম কি? এই যে এখানে দেয়া আছে। এসিএফ এরটা কই, আমি তো এই জায়গায় লিখে রাখছিলাম। আমি কি এই জায়গায় লিখি নাই? আমি তো লিখে রাখছিলাম এই জায়গায়। ACF and PACF full form. Auto correlation function and partial auto correlation function, ঠিক আছে? অটো কোরিলেশন ফাংশন এন্ড পার্শিয়াল এই জায়গায় লিখে রাখছিলাম মনে হয়। এই যে এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে এই যে পার্শিয়াল অটো কোরিলেশনস পিএসিএফ, আর অটো কোরিলেশন যেটা এটা হলো যে এসিএফ, যেটা এটা হলো যে অটো কোরিলেশন, ঠিক আছে? এখন এই জায়গায় ফর অ্যান এয়ার মডেল the theoretical PACF shuts off past the order of the model, মানে পিছনের ডেটার উপরে the phases shuts off means in the theory that partial autocorrelation are equal to 0. Beyond that point, put another way, the number of non-zero partial autocorrelation gives the order of the air model. By order of the model, we mean the most extreme leg of the X that is used as a predictor. Our identification of moving average model is often based on with the ACF rather than PACF. For MA model, moving average model, the theoretical PACF does not shut off toward 0 in the same manner. A clear pattern of the MA model, moving average model is in the ACF. The ACF will have non-zero autocorrelation, only auto leg. আচ্ছা, এটা পরবর্তী বুঝার ইয়া করব, এটা এখন দরকার না, আপাতত এটা বোঝার চেষ্টা করি। এখন ফিগারটা এটা দিয়ে ফিগারটা ইয়ে করছে x1 ফিগার x2, ঠিক আছে? x1 এবং x2 হলো যে পার্শিয়াল অটো কোরিলেশন আর অটো কোরিলেশন, ঠিক আছে? এখন x1টা কি? x1টা হলো যে পার্শিয়াল অটো কোরিলেশন আর x2 কি? অটো কোরিলেশন, ঠিক আছে? এখন আমরা এটাকে রান দিই, এটাকে রান দিয়ে এটাকে রান দিতে হবে। ওকে, এখন অটো কোরিলেশনের ক্ষেত্রে দেখেন যে দুটোর ক্ষেত্রে আমার সীমানার কাছাকাছি একের কাছাকাছি কোনটা? আমার একের কাছাকাছি কয়টা আছে? লেগ দেওয়া হচ্ছে 40 পর্যন্ত, হ্যাঁ লেগ দেওয়া হচ্ছে 40 পর্যন্ত। আমার একের কাছাকাছি আছে শুধুমাত্র একটা, এই যে এটা, যেটা আমার সীমানার কাছাকাছি, যেটা আমার বর্ডারের কাছাকাছি 0 থেকে 1 পর্যন্ত, তো না? মানে কোরিলেশন কি আপনাদেরকে বলছি না, 0 থেকে -1 আর 0 থেকে +1, তাই না? -1 থেকে 1 পর্যন্ত। তো এখানে -1 থেকে 1 পর্যন্ত অটো কোরিলেশন করতেছে, ঠিক আছে? অটো কোরিলেশন আর পার্শিয়াল অটো কোরিলেশন দুটোর ক্ষেত্রে কি? দুটোর ক্ষেত্রে আমার একটা, যেটা আমার একের কাছাকাছি। তো যেটা আমার একের কাছাকাছি ওইটাই তো আমি নিব, তাই না? তো ফ্রম দি প্লটস অ্যাবভ, 1 seems like a good value for the PNQ. তার মানে কি PNQ মানে কি আপনি বুঝতে পারছেন? PNQ কোনটা, পি কোনটা? পি হলো যে এয়ার মডেলের লেগ, আর কিউ হলো কি মুভিং এভারেজের লেগ। এখন
মুভিং এভারেজ হিসেবে পিএনকিউ দুটোর জন্য কি এক নেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে দুটোর ক্ষেত্রে কি হয়েছে, আমার একের কাছাকাছি যেটা ওইটা, কয়টা আছে আমার, একটা আছে, সেজন্য। আমার যদি দুইটা থাকতো তাহলে কত নেওয়া হইতো, 2 নেওয়া হইতো, তাই না? তো এই জায়গায় 1 নেওয়া হয়েছে। এখন আবার এই আরিমা মডেলের এটাকে ইম্পোর্ট করা হয়েছে, মেইন যে আরিমা মডেলের এটা স্টেটটা, এটাকে ইম্পোর্ট করা হয়েছে। দেন এখন মডেলটাকে ফিট করা হচ্ছে, মডেল আরিমা ডাটা লগের ভিতরে প্যাসেঞ্জার আছে, অর্ডার, অর্ডারের ভিতরে এই যে এখানে তিনটা আছে, তিনটা, এই যে পিডিকিউ। মানে আমার এখানে কি এখানে একটা নতুন একটা লাইন মার্কডাউন। পি এর ক্ষেত্রে কত আছে, 1 আছে। আর ডি এর ক্ষেত্রে কত আছে, ডি এর ক্ষেত্রে 1 আছে। আর কিউ এর ক্ষেত্রে কত আছে, 1 আছে। এখন এই যে এখানে বললো যে পিএনকিউ তো 1, এখান থেকে ফিক্স হলো। ডি কিভাবে ফিক্স হলো, ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1টা ফিক্স হয়েছে। আপনি ওই যে আমি আপনাদেরকে বললাম না কতবার সাইকেলটা ফিল আপ করে আসলো, মানে এটাকে স্টেশনারি বানাতে কতবার আমি ট্রাই করছি, একবার। 2বার ট্রাই করছি। প্রথমবার আমার হয় নাই, দ্বিতীয়বার হয়েছে। তার মানে দ্বিতীয়বার যেটা হয়েছে ওইটাকে বাদে আমার কয়বার, আমি কয়বার ঘুরে আসছি একটা সাইকেল, একবার ঘুরে সাইকেলটা ফিরে আসছে, তাই না? সেজন্য আমার ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স এখানে আমার 1, বুঝতে পারছেন? এখন আমরা আসি, এটাকে রান দিই। এটা কি বলতেছে, no frequency information is provided, and for frequency MS will be used. কোথাও কি ভুল করছি, কোনো কিছু কি রান না করে আসছে? রান অল above selected cell. ওকে, এখন এটাকে রান করে দেখি। ওকে, এটা রান হইলো। এখন এখন বলতেছে নোট দ্যাট উই আর ইউজিং ডেটা লগ এজ এ ইনপুট, ডেটা লগটাকে তো এজ এ ইনপুট হিসেবে ব্যবহার করতেছি। এখন মডেলের ফিট সামারি, মডেলটাকে চেক করতেছি। ফিট সামারিতে অনেক কিছু আছে, প্যাসেঞ্জার লগ, এটা ওটা, এই জিনিসগুলো। এই জিনিসগুলো একটু চ্যাট জিপিটি কে আপনি কপি করে, এই যে চ্যাট জিপিটি কে দিয়ে আপনি এই জিনিসগুলো জানতে পারেন। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জানার খুব একটা বেশি, অবজারভেশনে খুব একটা জানার প্রয়োজন নাই, বা আপনার জানতে পারেন এটা ইয়ে করে, ঠিক আছে। এই জিনিসটা আজ পর্যন্ত আমি নিজেও নট শিওর, ঠিক আছে, এই জিনিসটা কিভাবে আসছে। তবে আমি এতটুকু জানি যে কতক্ষণ রান করা হয়েছে, এই যে এই জিনিসটা বোঝাচ্ছে, এই যে ডেট টাইম ফিক্স করে। এই জিনিসটা হলো যে আমার অবজারভেশন টাইমটা। অনেকটা এই ধরনের থাকে না যে ক্যান্সারের পেশেন্টদের, ক্যান্সার না, ওই যে আমরা যখন এক্স রে করতে যাই, এক্স রে রিপোর্টে লেখা থাকে না ডেট টাইম, ওই ধরনের স্যাম্পল গুলো কি কি নেওয়া হয়েছে, কত থেকে কত নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা লেখা আছে, এটা হলো যে ডিটেলস, এসাইনমেন্ট রেজাল্টের ডিটেলস এটা। আর এটা হলো যে আলটিমেট রেজাল্ট, ঠিক আছে। তো এখানে কি মুভিং এভারেজ L1, আর এটা হলো যে এভারেজ এয়ার অটো রিগ্রেসিভ আরিমার, যেটা এটার মডেলটা হলো যে এটা এটা নেওয়া হয়েছে, এছাড়া আর কিছু না আর কি। তো এখন আমরা শেপটা দিয়ে আমরা এখন মেইন হলো যে প্রেডিকশনের কাজটা করব। পরবর্তীতে আমরা এটাকে এই প্রেডিকশন রেজাল্টটাকে আমরা এক্সেল শিটে নিয়ে যাব, ডাটাটাকে, ঠিক আছে। তো এখন আমরা ইন স্যাম্পল প্রেডিকশন, আউট অফ স্যাম্পল প্রেডিকশন, আমরা এখন এই জায়গাটাতে এখন আমরা সেম ভাবে কিছুক্ষণ আগে যেটা চেক করছি এখন এইভাবে চেক করতেছি। তো এখন এই জায়গাটাতে আমরা আসতেছি, যেটা হলো যে মডেলটাকে ফিট করা হয়েছে ডেটা লগের, ফিট করে মডেল ফিট সামারি চেক করা হয়েছে এসারিমা এক্স দিয়ে, মানে আরিমা দিয়ে চেক করা হয়েছে আর কি। নোট দ্যাট উই আর ইউজিং ডেটা লগ এজ এ ইনপুট ডেটা শিফটস, ইট ইজ বিকজ উই আর setting d equal to 1 in arima, therefore the arima model will do the difference itself, ঠিক আছে। তো এখন ডাটা ডট শেপ মানে সেই পিছনের ইয়েটা, ঠিক আছে।
এখন আমার তো ফোরকাস্ট বলতে কোনো ডেটা নাই, তাই না? ফোরকাস্ট বলতে কি আমার কোনো ডেটা ছিল? আমার এক্সেল শিটে ফোরকাস্ট বলতে কি কোনো ডেটা ছিল? ডেটা ছিল না। তো আমার যে ফোরকাস্ট ডেটাটা, ফোরকাস্ট ডেটায় আমি একটা মডেলটাকে ফিট করতেছি, একটা মডেল একটা ফিট করতেছি। কি মডেল ফিট করতেছি? এখানে স্টার্ট 120 থেকে এন্ড 140। এখানে 120 বলতে কোনটাকে বোঝানো হচ্ছে আমরা একটু দেখি। প্যাসেঞ্জার্স। না, এটা প্যাসেঞ্জার না, এটা হলো যে ডেজ দেখি, ডেজ। মডেলটাকে ফিট করে প্রেডিক্ট করতেছে স্টার্ট 120 থেকে 144 পর্যন্ত। আচ্ছা, এটা হলো যে লাস্ট, এই যে এখানে আমার কয়টা শেপ এখানে বর্তমানে যে ডাটা ডট শেপে 144 144টা রো। এখন লাস্ট 20টা ডাটা আমি চেক করতে চাচ্ছি, লাস্ট 20টা ডেটাকে প্রেডিক্ট করতে চাচ্ছে, বুঝতে পারছেন? লাস্ট 20টা ডেটা সে প্রেডিক্ট করবে, ঠিক আছে? তো সেই জন্য সে স্টার্ট করছে কি 120 থেকে লাস্ট পর্যন্ত কত পর্যন্ত নিছে? 144 পর্যন্ত নিছে, ঠিক আছে? তাহলে কত হয়, মানে এই 24টার মতো হয় আর কি, তাই না? 24টার মতো হয়। তো ডাইনামিক ট্রু করে দিছে, প্যাসেঞ্জার্স এবং ফোরকাস্ট দুটোকে একসাথে করছে। এখন আমার সেম মোটামুটি সেম ডাটাই আসবে, এই যে এখন এই জিনিসটা দেখেন যে আমার এটা এইভাবে আসতেছে। আর এটা কি সবুজ যেটা, এটা হলো যে ফোরকাস্টিং এর ডেটা, ঠিক আছে? ফোরকাস্টটা এই যে এটা। এখন এটা কি সঠিক হয়েছে? এটা it is clear that the ARIMA model is not performing very well. ARIMA মডেলটা কি হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি? যদি আমি ফোরকাস্টিংটা আমার ভালো হইতো, প্যাসেঞ্জার এবং ফোরকাস্টিং গ্রাফটা যদি আমার ভালো হইতো, তাহলে আমার কি ধরনের হওয়া উচিত ছিল? আমার এটা হওয়া উচিত ছিল এই ধরনের যে আমার এটা সে এইভাবে উঠতেছে, আমার যে মেন যে ডাটাটা, ঠিক আছে? আমার যে ফোরকাস্টিং এর ডেটাটাও এইভাবে হওয়া উচিত ছিল। কারণ কি, এটা কি নন স্টেশনারি ডেটা না? নন স্টেশনারির ক্ষেত্রে কি যেরকম হওয়ার কথা এরকমই তো হওয়ার কথা রেজাল্টটা, কিন্তু এটার ক্ষেত্রে আসছে কিরকম, এইভাবে আসছে ফোরকাস্টিং এর ডেটাটা। তার মানে কি এটা একটা একুরেট ডেটা না, ঠিক আছে? তার মানে আমরা স্টিল এখন পর্যন্ত আমরা কি কাজটা সঠিকভাবে করতে পারি না। তো এখন আমরা কি বললাম যে আমরা এখন ইট ইজ ক্লিয়ার দ্যাট দি আরিমা মডেল ইজ নট পারফর্মিং ভেরি ওয়েল, এটা কি ভালোভাবে কাজ করতেছে না। সো উই উইল নাও ট্রাইং এস আরিমা। এখন আমরা এস আরিমা মডেল ট্রাই করবো। এস আরিমা মডেলে কি থাকে? ওইটাতে কি ছিল? ওইটাতে পিডি কিউ ছিল, এটাতে আমার 4টা। এখানে হলো পিডি কিউ এম। পি কি জন্য? অটো রিগ্রেসিভ সিজনাল কম্পোনেন্ট। ডি কি? ডিফারেন্স। কিউ কি? এই মুভিং এভারেজটা। আর এম কি? এম হলো যে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি কি? আমি যদি 12 মাসে চেক করতে চাই 12 মাসের ভাবে নিব, আমি কি 6 মাসে যদি চেক করতে চাই 6 মাস ভাবে আমি পিরিয়ডটাকে সেট করব, ঠিক আছে? দিস ওয়ান কল পিরিয়ডিসিটি, এমটাকে, ঠিক আছে? তো এখন এই স্টেট মডেল আমরা চেক করতেছি সেম ভাবে। এটার ক্ষেত্রে কি ট্রেন্ড চেক করলাম, সিজনালিটি চেক করছে, রেসিডুয়াল চেক করা হয়েছে। আর এটার ক্ষেত্রে কি পার্শিয়াল অটো কোরিলেশন চেক করা হয়েছে। আর সাথে কি এরপরটাতে কি চেক করা হয়েছে? অটো কোরিলেশন। পার্শিয়াল অটোর পরে অটো কোরিলেশন থাকার কথা, অটো কোরিলেশন। এখন দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলছে যে এই জিনিসটা চেক না করলে সমস্যা নাই, এই জিনিসটা শুধুমাত্র দেখানো হয়েছে এই কারণে যে ওভারঅল আমাদের ট্রেন্ড কিরকম আছে, সিজনাল, এটা কি সিজনাল নাকি নন সিজনাল এটা চেক করার জন্য, রেসিডুয়াল কিরকম আছে এই জিনিসটা চেক করার জন্য। এটা আমার মেন ফোকাস না, মেন ফোকাস হলো যে আমার এইটা, ঠিক আছে? পার্শিয়াল অটো কোরিলেশন এখানে কি একের কাছাকাছি একটা, তার মানে পি এর রেজাল্ট পাইছি। পি এর রেজাল্ট কত? আমার 1, তাই না? লেগ কয়টা? 12টা লেগ দেওয়া হয়েছে। কিছুক্ষণ ওইখানে 40টা লেগ দেওয়ার সত্ত্বেও ওইখানে আমার একই আসছিল, এখানে 12টা লেগ দেওয়া কাজ সত্ত্বেও এখানেও 1 আসছে। তো আমার অটো কোরিলেশনে কি আসছে? অটো কোরিলেশনে সেম ভাবে এখানে 1 আসছে, ঠিক আছে? সো আমার এই যে কিউ, পি এন্ড কিউ আমার সেট, আমার ডি কি হবে তাহলে বলেন তো দেখি? পি এন্ড কিউ যদি সেট হয়ে যায় তারপরে আমি অ্যাডফুলার ট্রাই করব। অ্যাডফুলার প্রথমবার আমি এস আরিমা মডেলে প্রথমবার চালাচ্ছি কিন্তু অ্যাডফুলার, ঠিক আছে? এখন এখানে দেখেন স্ট্রং এভিডেন্স বলতেছে হাইপোথিসিস টেস্টিং নাল হাইপোথিসিস ডাটা হ্যাজ নো ইউনিট রুট ইট ইজ স্টেশনারি। আমি প্রথমবারে আমি কি পাইছি? স্টেশনারি পেয়ে গেছি। তার মানে আমার ডিটা কি হবে? 0।
কিসের ক্ষেত্রে? এস আরিমা মডেলের ক্ষেত্রে। আমরা কিন্তু আরিমা মডেল থেকে এস আরিমা মডেলে আসছি। কেন আসছি? কারণ কি? কারণটা হলো যে আরিমা মডেল ইজ নট পারফর্মিং ভেরি ওয়েল, সো উইল নাও ট্রাই এস আরিমা মডেল। আমরা এখন এস আরিমা মডেল ট্রাই করতেছি, ঠিক আছে? এস আরিমা মডেলে কোনটা নিছি? ডেটা লগটা নিছি। লাস্ট আমরা আরিমা মডেলে যে কাজটা করছে ওইখানকার ডেটা লগটাকে নিয়ে আমরা এখানে কাজ করতেছি বর্তমানে। তো ওইখানে কাজ করতে গিয়ে আমাদের কি আসছে? এটা স্টেশনারি আসছে, ঠিক আছে? ডি ক্যান বি জিরো, তাহলে তার মানে কি আমার একবারে স্টেশনারি আসছে যেহেতু, সেজন্য আমার ডি কি জিরো। এখন আমি এটাকে কি করব? ইম্পোর্ট স্টেটস মডেল দিয়ে এসএন দিয়ে আমি এটাকে এখন চেক করতেছি এস আরিমা মডেলে, ঠিক আছে? এখন দেখেন পি আমার কত 1, One. ডি আমার কত 0, কিউ আমার কত 1, আর এম কত? যেহেতু আমি 12 মাসের ডাটাই তো চেক করব, তাই না? সেজন্য 12, তাই না? ফিক্স। তো আমি এটার উপরে এস আরিমা মডেল চেক করে যাচ্ছি। এখন মডেল ডট ফিটটা একটু চেক করে দেখি। সেম ভাবে এখানে স্যাম্পলের রেজাল্ট দিছে, এটা ওটা দিছে, এখানে এটা আসছে। আমরা জাস্ট মেইন যে জিনিসটা আমাদের যে আমরা যে অ্যাকচুয়ালি যেটা দেখতে চাচ্ছি ওইটা কি ঠিক আছে কিনা চেক করবো আর কি। এই যে দেখেন এখন তো মনে হচ্ছে না আমরা একটু ঠিক পথে আগাচ্ছি, তাই না? আমাদের এটা এখন আমরা দেখি আসলে আমাদের ফোরকাস্টটা আসলে কি ধরনের ফোরকাস্ট দিবে। এটা হলো যে আহ, যেগুলোতে স্টেশনারি আছে এগুলোকে কিভাবে নন স্টেশনারি বানাইয়া, নন স্টেশনারি নাকি আমি কনফিউজ হয়ে যাচ্ছে। এই যে স্টেশনারি মানে নন স্টেশনারি কে স্টেশনারি বানায়, Stationery কিন্তু করতে হবে। হ্যাঁ স্টেশনারি ক্রিয়েট করে কিভাবে কাজ করবো। এখন এখানে এই ফাংশনের ভিতরে খুব একটা বেশি আপনার কিছু পরিবর্তন করতে হবে না। পরিবর্তন কই করতে হবে? যদি পরিবর্তন করেন এই জায়গায়, এই যে ভ্যালুতে ফোরকাস্ট, ঠিক আছে? আপনি ফোরকাস্টটা ফোরকাস্ট হিসেবে রাখতে পারেন, কারণ কিছুক্ষণ আগে যে ডাটাটা এখানে ফোরকাস্ট হিসেবে, এই যে এখানে আপনি ফোরকাস্ট হিসেবে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। ইম্পোর্ট ফোরকাস্ট অ্যাকচুয়াল হিসেবে ডেটা রাখতে পারেন, এখানে কোনো পরিবর্তন না, এখানে পরিবর্তনের প্রয়োজন নাই, এখানে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নাই। ফোরকাস্ট মাইনাস অ্যাকচুয়াল সবকিছু ঠিক আছে। এখানে মানে কি, এখানে আপনি দেখেন এখানে কি কি করা হয়েছে। ফোরকাস্টিং এর ডেটা ফোরকাস্ট ডেটা নিয়ে হয়েছে, অ্যাকচুয়াল ডেটাটা অ্যাকচুয়াল ডেটা নিয়ে হয়েছে, মুভিং এভারেজ নেওয়া হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়াল মুভিং এভারেজ নেওয়া হয়েছে, তারপর মুভিং এভারেজ এই ফোরকাস্টিং থেকে অ্যাকচুয়ালটা, তারপরে আবার এমএই দিয়ে নেওয়া হয়েছে এমপি। এগুলো সব এক একটা মানে কি ফর্মুলা আর কি, হ্যাঁ? এগুলো সবগুলো একসাথে নেওয়া হয়েছে, এছাড়া আর কিছুই না। তো এখানে কোনো ডেটা লগ বা ওই ধরনের কিছু নাই, তো এটা সমস্যা হবে না। এটাকে ডিফাইন করা আছে, এটা ডিফাইন অবস্থায় থাকবে, আমরা জাস্ট এটাকে কল দিব, ঠিক আছে? এই যে এখানে যে ফোরকাস্ট ঢুকছে, ফোরকাস্ট ডেটা, এই যে এখানে দুইটা ডেটা ঢুকছে না? তো দুইটা ডেটার কোনটাতে কোনটা দিব, ঠিক আছে? এটা আমার তাহলে প্রথম ডেটাটা এই জায়গায় ঢুকলো, যেটা হলো যে ফোরকাস্টিং সিজনাল ডেটা 120 আর ডেটা প্যাসেঞ্জার 120, ঠিক আছে? 120 পর্যন্ত নেওয়া হয়েছে। তো এখন এটার ডেটাটা চেক করা হচ্ছে আর কি। এটার ডেটার উপরে যা যা আছে এগুলো সবগুলোরই ডেটা আসছে আর কি। 0.69, 0.069 একটা আসছে, তারপরে এই যে এইগুলো এখন তারপরে এখন আমরা সেম ভাবে অটো আরিমা এবং এস আরিমা, এই কি বলে এস আরিমা করতেছে আর কি। এস আরিমা এটার আরেকটা ভার্সন আছে, যেটা হলো যে উইল নাও পিএম ডারিমা টু ফাইন্ড দি মোস্ট অপটিমাল ভ্যালুস অফ পিডিকিউ। এখন এস আরিমা করেও আমরা পাইছি এটা। এখন এস আরিমা থেকে আমরা কোথায়? এস আরিমা এক্স এ আসছি, যেটাকে বলা হয় পিএম ডারিমা বলা হয়, ঠিক আছে? পিএম ডারিমা কি পিডিকিউ, ঠিক আছে? পিডিকিউ এখানে সেম ভাবে আরিমার মতো এখানে পিডিকিউ, যেটাকে অটো আরিমা বলা হয়। কিছুক্ষণ আগে আমরা আরিমা দেখছি, আরিমাই ভালোভাবে কাজ করতেছে না, ঠিক আছে? আরিমা থেকে আমরা কোথায় আসছি? এস আরিমায় আসছি। এস আরিমায় গিয়ে আমরা কি করলাম? ডাটা টাটা সবগুলো ট্রান্সফরমেশন সবগুলো ঠিক আছে। এখন ওইখান থেকে আমরা এখন পিএম ডারিমায় আসলাম পিডিকিউ দিয়ে অপটিমাল ভ্যালু পাওয়ার জন্য। অপটিমাল ভ্যালু কি? আমরা তো যেটা দেখলাম এটা তো গ্রাফিক্যালি দেখলাম, বাট এটা ডেটাটা আমাদেরকে নিয়ে আসতে হবে না? এটা ডেটাটাকে কি এক্সেল শিটে নিতে হবে না আমাদের ফোরকাস্টিং এর ডেটাটা? ওই ডেটাটাকে নেওয়ার জন্য আমরা কি করতেছি? পিএম ডারিমা ইউজ করতেছি। তো পিএম ডারিমা ইনস্টল আমার এখানে আছে অলরেডি, আমার এটা আশা করি ঝামেলা করবে না। তারপরে এটাকে রান করে দিই। নো মডিউল পিএম ডারিমা, তাহলে আমি পিএম ডারিমা ইনস্টল করে ফেলি, একটু সময় দেন।
ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেল পিএম ডারিমা। এখন আমি ধরেন যে এটাকে ইম্পোর্ট করে দেখি, নো মডিউল নেম পিএম ডারিমা। পিএম ডারিমা কি ইনস্টল হয় না? ফেল টু বিল্ড পিএম ডারিমা। Fail to build PM Darima on Jupyter Notebook. Name PM Darima. ওকে, পিপ ইনস্টল পিএম Darima, এটাই তো লেখা ছিল নাকি? কাজটা করার কথা। পিপ 3 ইনস্টল, পিপ 3 দিছে, পিপ ইনস্টল দিছে, পিপ ইনস্টল পিএম Darima, কোনটা ইনস্টল কোনটার ক্ষেত্রে? পিপ ইনস্টল পিএম Darima একই তো, জুপিটার নোটবুক বলেন কোনটা বলেন। এরর, সাব প্রসেস এক্সেপ্টেড এরর বিলিং ফাইলে পিএম Darima। কি সমস্যা বলতেছে? ফিল্ড পর্যায়ে this error originates from subprocess and is made। এটা আমার নেটওয়ার্কের কারণে কিনা আমি বলতে পারতেছি না, এটাই তো ওরা বললো না। দাঁড়ান। আচ্ছা, এটাকে লিখে ইয়া করে দেখি আরেকবার। আমার তো ভাইয়া এইটা দিয়ে আমি ইনস্টল করলাম, হয়ে গেছে এখন। আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্কে আমার যেহেতু ইন্টারনেট দিয়ে এটা পুরোটা নিচ্ছে না, এই ধরনের কিছু হতে পারে। ইউ মে নিড টু রিস্টার্ট দি কার্নেল টু ইউজ আপডেট দিস প্যাকেজ। দেখি আমি এটাকে একবার রিস্টার্ট দিয়ে দেখি, হ্যাঁ, কি অবস্থা হয়। কেটে দিয়ে এটা সিনটাকেও কেটে দিই। সিএমডি জুপিটার ল্যাব। ওকে, আগে উপরের গুলো একটু রান করে দিয়ে আসি। রান অল অ্যাবভ সিলেক্টেড সেল। ওকে, আমি এখন এটাকে রান করি। হোপফুলি হয়ে যাক, হয়ে যাক, এখনো হয় নাই। আচ্ছা, আমি এই ফাইলটা দিব, আপনারা একটু রান করে দেখেন, ঠিক আছে? ওকে, আমরা একটু চেক করে দেখি। এখানে মোটামুটি রান করাই আছে, আমি অ্যাকচুয়ালি রান করে রাখছিলাম।
ওকে, এস মডেল পরবর্তীতে ইম্পোর্ট করা হয়েছে, এখানে ইম্পোর্ট পিএম ডারিমা এসপিএম, এস আরিমা মডেলটাকে ইম্পোর্ট করা হয়েছে, স্টার্ট পি 0 দিয়ে হয়েছে, স্টার্ট কিউ 0 দিয়ে হয়েছে, ঠিক আছে। ম্যাক্স পি থ্রি এগুলো ঠিক আছে। আর 3 মানে স্টার্ট 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, মানে 3বার এটা সাইকেলটা ফিল আপ করবে। পি কিউ পিডি কিউ যে আছে এটা, তো এটার ভিতরে ডি ইকুয়াল টু 1 যেটা, এগুলো হলো যে সেম ভাবে রাখছে, ডিফারেন্স আর কি, হ্যাঁ ডিফারেন্স। আর স্টার্ট পি তো 0 দিয়ে পিটা স্টার্ট হচ্ছে, এগুলো সেম ভাবে তিনটা রাখা হয়েছে এই জায়গায়, হ্যাঁ। আপনার চাইলে 4টা পর্যন্ত রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এম হলো যে 12, 12টা সাইকেল পর্যন্ত এস মডেলের, তো এখানে চালানো হয়েছে আর কি, ঠিক আছে। এখন যদি আপনার যদি ভালো রেজাল্ট না আসে এটাতে, তখন আপনি হয়তো বা এটাখানে আরেকটু বাড়াই নিলেন, বুঝতে পারছেন। এখন আরিমার বেস মডেল সিলেক্ট করছে কোনটা, 011 যেটা 12, এরকম যে কয়টা আছে এগুলোকে বলতেছে কি বেস মডেল বলতেছে, ঠিক আছে। 011 দিয়ে যে কয়টা আছে এই কয়টাকে বেস মডেল হিসেবে সে বলতেছে। টোটাল ফিট বলতেছে এটা 10 পয়েন্ট সামথিং সেকেন্ড। এখন এস মডেল দিয়ে আবার চালানো হয়েছে, এটা হলো যে কি অটো আরিমা, এটাতে চালানো হয়েছে, এটাতে কি 0 দিয়ে করা হয়েছে P0, সেম জিনিসটাই চালানো হয়েছে, ঠিক আছে। সেম জিনিসটাই চালানো হয়েছে, আর কিছুই না। এই জায়গাটাতে আর কি সেম জিনিসটা চালানো হয়েছে। ডেটা লগ প্যাসেঞ্জার, একটা হলো যে এডিএফ, এটা তো এডিএফ দিয়ে করছে, সেম জিনিসটা চালানো হয়েছে, আর কিছু না। এটা কনফিউজ ক্রিয়েট করবে, এটাকে বাদ দিয়ে দিই। ওকে, তারপরে এই টিএসএল মডেলটাকে চালানো হয়েছে, এটার কি ডেটাটা কি আছে, ডেটাটা দেখাইতে পারলে ভালো হইতো। ও এটাতে তো ডেটা না, এটা তো মডেল ফিট করছে, মডেলটাকে ফিট করছে আর কি, হ্যাঁ। এটা আমি একবার রান করে দেখি, এটা রান হয় কিনা। এটা রান হচ্ছে না। আমি এটা একটু চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করে দেখি, এটা দিচ্ছে পিএম ডারিমা। ইনস্টলিং পিএম ডারিমা, আমি তাহলে এটা একটু ট্রাই করে দেখি, এই লাইনটা, দেন ওইটা, এই লাইনটা পুল করলাম এই জায়গায়। সবগুলো লাইব্রেরিকে একসাথে ইয়ে করে দিছে আর কি, রান করতেছে। এই যে এটাতে সমস্যা দিছে, মানে এটা মনে হচ্ছে আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হইতে পারে, এছাড়া তো আর কোনো কিছু না। এটাকে একটু রান করে দেখি। ও না, এগুলো তো রান হয়েছে। উম এটাকে একটু রান করে দেখি। নো বিল্ড আইসোলেশন, উপরের গুলো কিন্তু রিকোয়ারমেন্ট অলরেডি ফিল আপ, হ্যাঁ, যতগুলো মডেল আছে সব। তারপরে এটা স্কিল সমস্যা করতেছে, এখন তো আরো বেশি সমস্যা দিচ্ছে নাকি। দেখি এটাকে রান করে, পাচ্ছে না।
আমি তো কার্নেল তো রিস্টার্টই করলাম। রিস্টার্ট কার্নেল দিয়ে দেখি। আচ্ছা সমস্যা নাই, আপনারা একটু রান করে দিবেন, আপনাদের এখানে অবশ্যই এটা রান হওয়ার কথা। তো এখন আমরা এখানে আছি, দুইটা মডেল ফিট করা হয়েছে, ডেটা লগ ডট প্যাসেঞ্জার সেম জিনিসটাই, একটা 111 দিয়ে করা হয়েছে, 11112, একটা 0 দিয়ে করা হয়েছে। পিডিকিউ পিটা একটা 0 রাখা হয়েছে আর একটা 1 রাখা হয়েছে, কারণ কি দুইটাতে একটা হলো যে, আচ্ছা আমি মনে হয় একটা জিনিস কেটে দিছি। আচ্ছা একটা 011 আসছে, আরেকটা মনে হয় সেম ভাবে আরেকটা মনে হয় আসছিল 111, এই ধরনের আসছিল হতে পারে, সেজন্য একটা 011 রেখে সিজনাল অর্ডার করছে সেম ভাবে। এটা কি টিএসএ এসআরএমআই এক্স প্যাসেঞ্জারের জন্য করছে মডেল ডট ফিট। আর ফোরকাস্ট সিজনাল টু এটার ক্ষেত্রে সেম ভাবে ফিট করছে 120 থেকে, যেহেতু আমাদের ডেটা 144টা, স্টার্ট করছে 120 থেকে 144টা ডাইনামিক্যালি ট্রু। আর এখানে গিয়ে আমাদের শুধুমাত্র এটা লাগছে কি জন্য, এটা লাগছে হলো যে ডেটাটাকে রান করার জন্য আর কি, হ্যাঁ, প্লট ডট ফিগারটাকে রান করার জন্য। উপরের এটা হলো যে ফোরকাস্ট সিজনাল, যেটা এটাকে রান করার জন্য, যে সিজনাল যেটা আমার যে এই যে গ্রিন জোন এটাকে রান করার জন্য। তো তারা সেজন্য রান করছে লাস্ট এটা। এখন আমার তো পুরোটার উপর প্রয়োজন নাই, আমি যদি স্টার্ট করতাম তাহলে কি আমার আমার যে কমলা কালারটা এটা এখান থেকে দেখাইতো, 0 থেকে দেখাইতো, বুঝতে পারছেন? তো এখান থেকে না দেখে লাস্ট 120 থেকে নিচে, এখান থেকে নিচে, ঠিক আছে, এখান থেকে নিচে আর কি। তো এখন এটা করার পরে সে অ্যাকুরেসি চেক করছে, তারপরে ফোরকাস্টিং ফিউচার ডেটা অফসেট নিছে, ডেটা অফসেট নিয়ে প্রথম 5টা নিয়ে এসেছে টাইম সেট। এখন এখানে একটা সমস্যা আর কি, যে সমস্যাটা হলো যে ফিউচার ডেটা যেটা ফোরকাস্টিং ফিউচার ডেটা, এখন ফোরকাস্টিং ক্ষেত্রে ডেটা অফসেট নিতে নিতে হচ্ছে কোন একটা রেঞ্জ পর্যন্ত। তো আমাদের এখানে লাস্ট 24টা, সে ধরেন যে আমার এখন ধরেন যে যে ডেটাটা আছে এই ডেটাটার 1960 12 পর্যন্ত আছে, তাহলে আমি কত থেকে দেখতে চাচ্ছি, লাস্ট 24টার উপরে দেখতে চাচ্ছি নাকি 1960 1961 1 থেকে দেখতে চাচ্ছি? ডেফিনেটলি 1961 1 থেকে দেখবো, ঠিক আছে। তো সেই জন্য 1960 12 একটাও রাখছে, ঠিক আছে, 1960 এই যে এইটা রাখছে, এরপরে কোনটাকে রাখছে 1961 1 একটাকে রাখছে, ঠিক আছে। তো ডেট অফ রেঞ্জটা এইভাবে বাড়ানো হয়েছে ফিউচার ডেটটাকে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। তো এটা কিভাবে কন্টিনিউ করতে পারছে, যে ডেটা ডট ইন্ডেক্স থেকে সে অটোমেটিকলি এটা ফাইন্ড আউট করতে পারছে যে আমার লাস্ট কোনটা, ওইখান থেকে ইন্ডেক্স মাইনাস ওয়ান দেওয়ার কারণে আমার কি হচ্ছে, সেজন্য আমার এই যে এই জিনিসটা আসছে, ঠিক আছে, এই যে আমার 1962 এটা আসছে, দেন পরবর্তী রো থেকে সে নিছে। এখন ফিউচার ডেটা ডট ওইখানে ডেটা ফ্রেমটাকে আমাকে কি করতে হয়েছে, ডেটা ফ্রেমে কনভার্ট করতে হয়েছে এই টাইম স্ট্যাম্পটাকে, পিডি ডট ডাটা ফ্রেমে কনভার্ট করছে, যে ফিউচার ডাটা ডিএফ যেটা, না ফিউচার ডাটা ডট ডিএফ এ পিডি ডট ডাটা ফ্রেম ইন্ডেক্স ইকুয়াল টু ফিউচার ডেটস, এই যে ফিউচার ডেটস যেটা আছে এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করছে আর কি, হ্যাঁ, ডেটা ডট কলামসে। তো এটাকে যেহেতু কনভার্ট করছে তাহলে কি আমার দুইটা ডেটা হবে না? তো এখানে ওই জিনিসটা দেখাচ্ছে আর কি, ফিউচার ডাটা ডিএফ ডট টেল দিয়ে 50, টেল মানে কি লাস্টের 50টা দেখাবে। তো আমার যেহেতু 24টা আছে, তাই না, তো এখানে 50 পর্যন্ত কি দেখেছে, না এখানে 50 পর্যন্ত না, 30 30 পর্যন্ত। আচ্ছা ফিউচার ডেটা ডট ডিএফ এ আসছে কি আমার নান আসছে, যেহেতু এই সেটটা নান আসার কথা, কারণ স্বাভাবিকভাবে 1961 1 1 থেকে তো আমার ডাটা নাই, কারণ কি আমার 1960 12 পর্যন্ত আছে, ঠিক আছে। তো সেজন্য নান আসছে এটা। বাট আবার পিডি ডট কনকেট করা হয়েছে কোনটা, আমার যে ডেটাটা আছে ওই ডেটার সাথে কনকেট করা হয়েছে। আমার যে এই ডেটাটা আছে না, এই যে এই ডেটাটা এই ডেটাটার সাথে
আমার যে এই যে ফিউচার ডট ডেটা আছে এইটাকে, এই যে ফিউচার ডেটা ডিএফ, এটাকে কনকেট করা হয়েছে। কনকেট করে একটা ভেরিয়েবল বানানো হয়েছে যেটা হলো যে ফিউচার ডিএফ। এখন এটার টেলটা বের করা হয়েছে কনকেট করার পরে। এখন কনকেট করার পরে স্বাভাবিকভাবে তখন কি দেখাবে এই জিনিসটা, প্যাসেঞ্জারের কত ফোরকাস্ট এবং ফোরকাস্ট সিজনালে কত, ফোরকাস্ট সিজনাল কত। এখন আমি এখান থেকে কোনটা নিব, এটা নিব নাকি এটা নিব নাকি এটা নিব, কোনটা নিব আমি? লাস্টের যেটা এটাই নিব। কারণ প্রথমটা কি আমার, প্রথমটা আরিমা মডেলের, পরেরটা এস আরিমা এক্স, তারপর এস আরিমা মডেলের, তারপরটা কি এস আরিমা এক্স আর পিএম ডারিমা মডেল দিয়ে এটা আসছে ফোরকাস্ট সিজনাল ডেটা। এটাকে আমি এক্সেল শিটে নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এইভাবে এখন আপনি বলতে পারেন যে এইদিকে ডাটাগুলো আসে না কেন, লাস্টের ডাটাগুলো 24 পর্যন্ত নিয়ে হয়েছে তো সেজন্য এখানে আসে না আর কি। এটা সমস্যা হবে না, এটা আপনারা যখন এক্সেল শিটে দেখবেন তখন আপনারা এটা আপনার নিজেরা অবজার্ভ করতে পারবেন। এখন ডেটাটা দেখেন, এটার সাথে যখন এটা কানেকশন করা হয়েছে, ঠিক আছে, কানেকশন করার পরে এই যে ফোরকাস্ট সিজনাল দিয়ে কানেকশন করার পরে এখান থেকে শুরু হয়ে গেছে, এই যে এই জিনিসটা এখন এইভাবে হচ্ছে। কিন্তু আপনাদেরকে যে কাজটা দেওয়া হবে বা যে কাজটা দিব ওই কাজটাতে এই ধরনের নাও থাকতে পারে, আপনাদের এত কাজ হইতে পারে, নাও করতে হইতে পারে, ঠিক আছে? খুব সুন্দরভাবে আপনারা এটা করতে পারবেন। আমার প্রজেক্টটা ভালো হয়েছিল, আপনাদের প্রজেক্টটা ভালো হবে, ঠিক আছে? তো এটা দেখানো হয়েছে যে যেহেতু এটা একটা লাস্ট আমাদের ক্লাস, একটা ক্লাস এটা টাইম সিরিজ অ্যানালাইসিসের, তো একটা ক্লাসের ভিতরে আপনারা যেন যত ধরনের প্রবলেম ফেস করেন সব প্রবলেম গুলো দেখেন। আজকের আমার যদি এটা যদি এই সমস্যা না হইতো আমি এটা দেখাইতে পারতাম, ঠিক আছে? আপনারা এটা রান করে দেখেন, আপনাদের এখানে ইয়ে হবে। আমি এটাকে পিডিএফ এ জেনারেট করব, পিডিএফ এ, আচ্ছা এটাকে আমি পিডিএফ করলাম না সেজন্য, ঠিক আছে? আপনারা, আমি সোর্স কোডটা দিয়ে দিব, আপনারা এটাকে রান করবেন পুরোটাকে, ঠিক আছে? কোথাও যদি আটকায় যান তখন আপনি আমাকে বলবেন, আমি ট্রাই করবো এটাতে হেল্প আউট করার। আর কেউ যদি না আটকান তাহলে সমস্যা নাই কারোর, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, ঠিক আছে? ভাইয়া আমি একটা করছিলাম গতকালকে আমার ইয়ের উপর, মেশিন লার্নিং এর উপর, ওইটার উপর একটু মানে একটু সমস্যা, এখনো সলভ করতে পারি নাই। স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। জি জি।